ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে আমরা এই আব্দুল্লাহপুরের সব মানুষ গণে যদি মিছিল করি, নবীর আমরা সালাম দিতাম না। নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। আমার নবীর কি সালামের অভাব আছে? না। আমার হাবিবের কি ইজ্জতের অভাব আছে? না। দলিল দলিল ওয়ান নবাই। বাবা আমার একটু কথা কইতে দিতে হইব, আমার একটু কোরআন হাদিস বলতে দিতে হইব, কথা কন না কা? আমি গজল জানি, আমি গজল জানি মানে রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায়। এটা সবার মুখস্থ দেয়া যায়। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো। এটা আছে নি? এটা আছে? হায় হায় চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে লেখা নবীর নাম বলো না, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম। মাশাআল্লাহ। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, আতর বানায় ওই নবীজির ঘাম। বাবারে আপনি আমি আমরা সারা বিশ্বের মানুষ যদি ঐক্য হইয়া কই নবীরে সালাম দিতাম না, আমার নবীর কি সালামের অভাব? নামাজের চান্দুরা যাইব কই? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, কথা কয়। আইনটা করছে কেডা? আইনটা করছে কে? তাহলে আমাকে রাগন কা? নামাজের মধ্যে কি এই মাতবর সর্দার চেয়ারম্যান আব্বাজানকে আমার খালুকে কি সালাম দিলে নামাজ হবে? হইব না? আমাকে প্রেসিডেন্ট বাজানে যদি সালাম দেওয়া হয় নামাজের মধ্যে হইব? আমি গজলটা গত বছর লিখি, এটা কিতাবে ঢুকছে। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই ঠিক নেই। ডিয়ার সুন্নাহ সুন্নিয়তের সত্যবাণী মেহেদী সারে নবী কি পাই বলন্দি মগল মারহাবা পড়তে হবে। সব সারে নবী মানে সব নবী, সব নবী রসুলকে আমার আল্লাহ যত বলন্দি মানে মর্যাদা, ইজ্জত, সম্মান, তাজিম, তাকরিম সারে নবী কি পাই বলন্দি মগল। সমস্ত নবী রসুলের মর্যাদা কম আর বেশি আমার আল্লাহ যা দিয়েছেন
সমস্ত বলন্দি মানে সমস্ত মর্যাদা, হার বলন্দি মানে সব বলন্দি মানে সব মর্যাদা, সমস্ত নবী রসুলদের মর্যাদা একসাথ করলে যা হবে, হার বুলंदी से ऊंचा हमारा नबी। সমস্ত নবী রসুলদের মর্যাদা একসাথ করলে যা হবে, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একা মর্যাদায় সব নবী রসুলদের চেয়ে বেশি। খুশি নিয়ে বাপের চেয়ারম্যান হইলে ছেলে মেয়ে খুশি হয় না? আমার ফরিদপুরে খুশি হয়, এই অষ্টগ্রামে বাপে যদি, হ্যাঁ আমি বলছি দাঁড়াইবে হলে প্যান্ডেলের বাইরে, যখন প্যান্ডেল পুরাপুরি বইরা যাইব তখন হলো দাঁড়াইবেন না, বসতেছে আস্তে আস্তে বসতেছে। হ্যাঁ পরিচয় দিচ্ছে যে বাবাজি বাপের চেয়ারম্যান হইলে আমাদের ফরিদপুরে খুশি হয়, আপনার আব্দুল্লাহপুরে আওয়াজ তো বেশি সুবিধা না। বাপের চেয়ারম্যান হলে কি পোলাপানের কি খুশির কথা না? আমাকে ফরিদপুরে খুশি হয়, এই কিশোরগঞ্জে কি বেজার হয়? বাপের চেয়ারম্যান হলে সবাই খুশি হয়। যদি বাপের চেয়ারম্যান হয়েছে কিন্তু ছেলে মেয়ে খুশি না, তাহলে কি বুঝবেন? বুঝবেন চেয়ারম্যানের সংসার দুইটা। কথা কন না খেলিগা? চেয়ারম্যানের সংসার কয়টা? দুইটা। মা মনে হয় একটা, বাপ দুইটা। মা মনে হয় একটা, বাপ, নাইলে ছেলে মেয়ে খুশি হবে না কেন? তা কোরআন শরীফ হাদিস শরীফ থেকে যদি রসুলের প্রশংসা করা হয়, কোরআন থেকে হাদিস থেকে যদি রসুলের প্রশংসা বের হয়, আমরা বলি এটা কি উম্মতের খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? কিন্তু কিছু উম্মত আছে তো খুশি হয় না, কথা কয় না। এর মধ্যে আমরা আলেমরা বেশি, কথা কন না কি লিগা? আমরা আলেমরা বেশি, অথচ একটা আলেমের 100টা সার্টিফিকেট থাকলেও টুপিটা, দাড়িটা আর পাঞ্জাবিটা আমার আনসার রাখেন না। আমি কিন্তু আজকে ওই নতুন বিয়ের মতো কথা কম। নতুন বিয়াই বেড়াইতে গেছে, বেড়াইতে যাওয়ার পরে বেড়ায় এত মহব্বত কইরা জগ কিনছে, গ্যালাস কিনছে, বিয়াইরে জগে পানি বইরা গ্যালাসে কইরা খাওয়াইব। এখন নতুন বিয়াই বিয়ের বাড়ির যাইয়াই গ্যালাস জগের লগে বাড়ি খাওয়ায়, আর গ্যালাসও ভাঙছে জগও ভাঙছে, অথচ একটা জগের দাম 1400, গ্যালাসের দাম 450 টাকা। এত দামি জগ আর গ্যালাস। এই গ্যালাস আর জগ ভাঙ্গা লাইছে জামাই, যেই বিয়াই বাড়ি গেছে বিয়াই বিয়াই নো প্রবলেম, নো প্রবলেম। কি নো প্রবলেম? আমার বিয়াই নতুন বিয়াই আইছে, 1 টাকা 50টা জগ গ্যালাস বাংলায় অসুবিধা কি? ভিতরে যে এক হইতাছে বললো শালা একটা অলক্ষী। জীবনের প্রথম আমার বাড়ি জগ গ্যালাস ভেঙে লাইছে বেলায়, এটা লোক অলক্ষী মানুষ। এইরকম আজকে আমারও সামনে সামনে কেমন হুজুর নো প্রবলেম, বাড়িতে যায় যখন কয়ে যায়। কারণ আমি চেষ্টা করব কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমিন বলেন, আরো জবান খুলে আমিন কর। তো কোরআন থেকে হাদিস থেকে যদি রসুলের প্রশংসা উম্মত শুনে, এটা কি উম্মত খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? কিন্তু এই উম্মতের মধ্যে আলেম উম্মতরা বেশি বেজার হয়, কথা কন না কে লিগা? আলেম উম্মতরা বেশি বেজার হয়, অথচ 100টা সার্টিফিকেটও যদি কোনো আলেমের থাকে, দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবিটা আর কি, এই 3 জিনিস না থাকলে মানুষের তো শরম থাকা উচিত। চেয়ারম্যান সাহেব মাত্র 20 টাকা খাওয়ায়া বর্ষায় আলায়, কথা কয় না? কয়টা খাওয়ায়া? 1 কাপ চা, গরুর দুধের চাও তো 8-10 টাকাই পাওয়া যায়, আর 2টা বেলা বিস্কুট,
এই মোটামুটি 20 টাকা খরচ করে আমার একটা ভোট দিয়েন, কথা কন না কা। আর আমার নূরের নবীর উসিলায় প্রত্যেকটা আলেমের, শুধু আমি না, এটা আলী আর কমই নাই, প্রত্যেকটা আলেমের নবীজির উসিলায় হইল এই চাকরি মসজিদের। বলে কেমনে? যত সার্টিফিকেট থাক, টুপি না থাকলে হ্যাঁ ইমামতিতে রাখবো। যদি কেউ বাহাদুরি কয় করে আই এম 100 সার্টিফিকেট, কথা কন না কা। টুপি নাই কিন্তু আই এম 100 সার্টিফিকেট, চাকরি থাক হইব? তারে কেউ ইমামতিতে রাখবো কেন? টুপি নাই। তা টুপিটা কি আল্লাহর না নবীজির? মাশাআল্লাহ। তাই নবীজির টুপি না থাকলে 100 সার্টিফিকেট থাকলেও হ্যাঁ মসজিদের চাকরি, কথা কয় না। এরপরে টুপি আছে, পাঞ্জাবিটাও আছে, হুজুরের টেস্ট করতেছে, কয় ওলিউল্লাহ সাহেবরা এত নবী নবী করে, এরা আবার ভাইরা আবার কয় আমাকে একটা বদনাম আছে। বদনামটা কি? আশিকিরা তাহিরিরা খালি নবী নবী করে গো, কথা কয় না। এইটা কি সুনাম না বদনাম? এইটাই আমার ভাইরা বোঝে নাই, কথা কয় না। আমরা চেয়ারম্যান করি তা আমার ভাইরা বলে না, আমরা মন্ত্রী করি তা আমার ভাইরা বলে না, আমরা প্রেসিডেন্ট বলি তা আমার ভাইরা বলে না। আমার ভাইরা বলে আশিকিরা তাহিরিরা কাদেরিরা চিশতিরা মুজাদ্দিদিরা নকশবন্দিরা শুধু নবী 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 করে। আমার আল্লাহ 5 পারায় 9 পৃষ্ঠায় লাস্টের আয়াতে আমার আল্লাহ বললেন, পাগলা তোরা বুঝলি না, নবী নবী করলে কি হয় তোরা জানিস না। আমি আশিকিরে আজকে পাঠাইলাম, আমার পাগলায় গেছে, আমি আল্লাহর উপর ভরসা করে আজকে তোদেরকে জানিয়ে দিলাম, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবী নবী করলেই তো আল্লাহ আল্লাহ করা হয়ে যায়। সুবহানাল্লাহ। আসুন ওই নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, সুন্দর আওয়াজে সুন্দর করে চমৎকার করে আবার পড়ে আল্লাহুম্মা লা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মাদ্রাসার মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ বাধ্যতামূলক, এরপরে এই জিকিরটা 12 বার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। আমার ভাইটা আসছে, আমাদের তাহিরি সাহেব উপস্থিত অলরেডি উপস্থিত হয়েছে। একটা স্লোগান দিয়া ফেলা দরকার হয়, একটা স্লোগান। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারে হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম। আব্দুল্লাহপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আব্দুল্লাহপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকে আব্দুল্লাহপুর উত্তরপাড়া হাবিবিয়া গাউসিয়া দারুস সালাম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ২৭তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত
সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, সেলাগাজী বাড়ি, আবদুল্লাপুর। সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, জনাব মোহাম্মদ সাদেক সরকার মেম্বার সাহেব, জনাব মোহাম্মদ শামসুদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সরকার সাহেব, জনাব হাফেজ মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব সহ আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, কোকিল কণ্ঠের অধিকারী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত আদরের ভাই হযরতুল হাজ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, ফয়েজিয়া দরবার শরীফ বিবাড়িয়া। আজকের মাহফিলে আরও আছেন আব্দুল সত্তার নুরি সাহেব, আরও আছেন হযরত মাওলানা রফিকুল ইসলাম জিহাদি সুন্নি আল কাদির সাহেব সহ আজকের মাহফিলের আর অনেক আলেম ওলামার নাম আছে। আমি সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে যে আয়ুব আলী ভাই বিভিন্ন বছর আমাকে দাওয়াত দিতে চেয়ে আমি আসতে পারি, উনি আনতে পারেন সেটা বলা ঠিক হবে না, আমি আসতে পারি নাই। আজকে যেই করেই হোক যে আমার এই জামাল পীর সাহেব হুজুর আসলে একসাথে অনেক দিন আমার সাথে ছিল, আমি ওনার সাথে ছিলাম আশকোনায়, সেই সুবাদে কেমনে তবে হাবেজ সাহেব বড় চমৎকার একজন হাবেজ সাহেব পাইছেন আপনি, যেটা না বললেই নয় যে জামাল সাহেব আমার একবারও ফোন দেয় নাই মনে হয়, কিন্তু হাবেজ সাহেব মনে হয়েছে যে মাহফিলটা তারই, মানে এত মহব্বত করে আমাকে কথা বলেছে যা অনেকগুলা বছরের মধ্যে খুব কম মাহফিলের দাওয়াতকারী এত ভালোবাসা দিয়ে কথা বলেছে। সত্যি বললাম, আল্লাহ যেন যেইভাবে আমাকে ভালোবাসা দিয়ে এখানে নিয়ে আসছেন হাবেজ সাহেব, এইভাবেই যেন ছাত্রগুলারও ছেলে মেয়ের মতো আদর দিয়ে যেন পড়াতে পারে, মানুষের মতো মানুষ করতে পারে, আল্লাহ এই তৌফিকটাও যেন দিয়ে দেয়, আমিন বলি। শুকর আদায় করছি যে আল্লাহ অনেক বছর আমাকে আনতে চাওয়ার পরেও আমি তাও এই বছরের দাওয়াতরাও আমি আসতে চাই নাই। পরে তাহেরি সাহেব বললো, এই কই যান আপনি, এই আপনার কথা কইতেছে, আপনি কই যান? আচ্ছা যাক, হাজর থাকলে সাইলে আসেন। তো এই লোকই আমার অন্তত 10-12 বছর ধরে গুতাইতেছে, আইতে হইব আইতে হইব আইতে হইব। তো যাক, ওনাদের উছিলে চলে আসলাম। শুকর আদায় করছি যিনি আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আমাকে আসতে তৌফিক দিলেন। আমি কোনো বেঈমানের দোয়া নিতে আসি নাই। কিসের দোয়া নিতে আসি নাই? কোনো বেঈমানের দোয়া নিতে আসি নাই। আচ্ছা, একটা কথা আমি জানতে চাই আপনাদের কাছে, মানুষ বেশি তো শীতের দিনেও গরম লাগে, দেখছেন কারবারটা। তো একটা জিনিস জানতে চাই, কোরআনে একটা জিনিস আছে, এক হুজুর বলল নাই, এই ব্যাপারে ফতুয়া কি? আল্লাহর কোরআনের মধ্যে তাহলে তার সন্দেহ, ওই আলেমের তাহলে কোরআনে সন্দেহ আছে, সন্দেহ আছে যে কোরআনে আছে কিন্তু হুজুরে মানতে রাজি না। হুজুরে ওস্তাদের কথা মানে কিন্তু কোরআনের কথাও মানতে রাজি না। এইরকম হুজুর আমি দেখাতে পারবো হাজার হাজার, যে কোরআন হাদিসের কথা তারা একটু সন্দেহের চোখে দেখে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কোরআনে কি কোনো সন্দেহ আছে? আমার আল্লাহ বললেন, আমরা তো কিতাব লেখার পরে কই আই এম সরি, যদি আমার কিতাবে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে আমাকে বলবেন, আমি পরবর্তী সংস্করণে ঠিক করে দেব ইনশাআল্লাহ। আমরা কই লাস্টে সরি। আর আমার আল্লাহ কিতাব শুরু করার আগে কয় আই ক্যান চ্যালেঞ্জ, হ্যাঁ নাম,
আমার আল্লাহ আই ক্যান চ্যালেঞ্জ, এই জালিকাল কিতাব এটা এমন এক কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ। বলতেছেন কে? এখন ওই আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব যা হুদাল মুত্তাকিনের বাংলা হলো পরহেজগার, পরহেজগারদেরকে এই কোরআন হেদায়েত দিবে। এখন আমার জীবনে আমি দেখি নাই, শুনিও নাই, পারলে আমাকে একটু শোনায় দেন। 27 বছরের মাথায় আমি আসছি, আমার ওয়াজের বয়স এই 27-28 বছরেই, মালয়েশিয়া সহ 31-32 বছর হবে। তো যাই হোক, এই আমাকে একটু শোনায় দেন যে হুজুর আজকে একটা নাহুসি কথা আপনার শোনায় দিলাম, ইবাদত ছাড়া পরহেজগার হইছে, এরকম একটা পরহেজগার আমি দেখতে চাই সারা বিশ্বের জমিনে। একজন চাই যে ইবাদত ছাড়াই পরহেজগার। কথা কন না কা? ইবাদত ছাড়া কি পরহেজগার হওয়া যায়? পরহেজগার হইতে হইলে কি লাগে? আজকে দেখেন শুধু ইবাদতের মধ্যেই যত বাধা। কথা বলেন, সমাজে সুদখোর ঘুষখোর আছে, কই হুজুরদের তেমন ওয়াজ নসিহত নাই, কিন্তু মিলাদুন নবীর বিরুদ্ধে কত ওয়াজ গো, কথা কয় না, ঠিক কি না? সুদের বিরুদ্ধে যদি ওয়াজ করে 5 বার, মিলাদের বিরুদ্ধে ওয়াজ করে 40 বার, নাউজুবিল্লাহ বলুন। চুরি ডাকাতির বিরুদ্ধে যদি ওয়াজ করে হুজুরে 7 বার, জানাজার নামাজের মোনাজাতের বিরুদ্ধে ওয়াজ করে 30 বার। কথা কয় না? আব্বাজান বাবাজান, হুজুরে যদি বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করে 6 বার বছরে, দেখবেন বাবাজি মোনাজাতের বিরুদ্ধে বিভিন্ন কলা কৌশল নিয়ে কথা বলে অন্তত 35 বার। কথা কয় না? এরপরে আরো কত ধরনের কথা, নবীজির নাম মোবারকে আমরা চুমা খাই, কিন্তু আমার ভাইরা এটা বেদাতের কথা বলে। এই ব্যাপারে যে কত ধরনের কত কথা কয়। আব্বা জান একটা কথা জানতে চাই, আপনারা কইতে পারবেন, আলেমরা কইতে পারবে। তাফসিরে জালালাইন শরীফ 2 জালালের লেখা। কয় জালালের? জোরে কোন। এটা আলিয়াতেও পড়ায়, কওমি মাদ্রাসায়ও পড়ানো হয়। তাহলে আলিয়া কওমি উভয় আলেমদের কাছে তাফসিরে জালালাইনটা গ্রহণযোগ্য একটা তাফসির। কথা বলেন না কেন? কি 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 তাফসির? গ্রহণযোগ্য। কি কি কি? আলিয়ার মাদ্রাসার হুজুররা আলেম ফাজিল ক্লাসে পড়ায়, আর কওমি মাদ্রাসায় জালালাইন আলাদা একটা ক্লাস আছে। মেশকাত শরীফ একটা হাদিস শরীফ আছে না, কওমি মাদ্রাসায় মেশকাতের একটা ক্লাস আছে। এই মেশকাতে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কত দলিল, হাজার হাজার দলিল মেশকাত শরীফে আমাদের এই সমস্ত আমল আখলাকের ব্যাপারে। মারহাবা বলুন। এমন কি মিলাদুন নবীর দলিল এই মেশকাতের 513 পৃষ্ঠায়। জোরে বলুন মারহাবা। নবীজির বেলাদত শরীফ, জশ্নে বেলাদত শরীফের কথা নবীজি নিজে মেশকাতের 513 পৃষ্ঠায় আমাদেরকে জানিয়ে গেছেন। মারহাবা বলুন, আরো জোরে বলুন মারহাবা। আব্বাজান বাবাজান, বড় দুঃখ মনে, বড় কষ্ট মনে, আলেমরা এলেম শিখছে আল্লাহ রাসূলকে মানুষকে চিনানোর জন্য। ঠিক বলছি কিনা জানি না, কিন্তু আজকে দেখি আলেম ওলামারাই বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে মানুষদেরকে আল্লাহর থেকে দূরে সরায়, হাবিবের কাছ থেকে দূরে সরায়, সাহাবীদের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, ওলিয়া উলিয়াদের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। যেটা বলা দরকার সেটাও বলে, যেটা বলার দরকার নাই সেটাও বলে। যেমন বলতে চাচ্ছেন বলতে থাকেন, নামাজ না পড়লে অনেক গুনাহ, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগতে পারে আল্লাহ ক্ষমা না করলে। এই ওয়াজ আমরাও করি, আপনারাও করতে থাকেন। রোজার হুকুম দিয়ে
বলেছেন আমার আল্লাহ রোজা না রাখলে আপনার গুনাহ হবে, অপরাধ হবে, আল্লাহ ক্ষমা না করলে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এই ওয়াজ আপনারাও করেন, আমরাও করি। ও বাবাজি, হজের তৌফিক হয়েছে, হজ করেন নাই, হজ না করলে গুনার কাজ করেছেন, আল্লাহর হুকুম মানেন নাই। এই ওয়াজ আপনারাও করেন, আমরাও করি। কিন্তু এইটা কেমন কাজ কারবার? হাবিবের যত শান আর মান আছে, আমার হাবিবের মৌলুদ শরীফের ব্যাপারে আপনাদের একটা বক্তব্য আছে, বড় ধরনের বক্তব্য। বক্তব্যটা কি কয়? মিলাদের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? মিলাদের কথা কোরআনেও নাই। কারা বলে? আলেমরা। কারা? কারা? অথচ একটু আগে আমরা শুনছিলাম যত সার্টিফিকেটের অধিকারী হোক, এই 3 সূরত না থাকলে একটা ইমামেরও ইমামতি 20 টাকার চা বিস্কুট খাওয়া চেয়ারম্যান বক্সায় আলায়, আর একটা হুজুরের সারা জীবনের ইনকাম এই 3 সূরতের উসিলায়। 3টা সূরত আমার নবীজির। একটু কি শরম থাকা উচিত ছিল না যে এই 3 সূরত না থাকলে আমি যত বড় ধরনের সার্টিফিকেটের অধিকারী হই, আমার মসজিদে ইমামতিতে রাখবে না, মুয়াজ্জিনিতে আমাকে রাখবে না। এই শরমেও তো নবীরে দাঁড়ায় সালাম দেওয়া উচিত। যে এই টুপিটাও নবীজির, দাড়িটাও নবীজির, পাঞ্জাবিটাও নবীজির, কিন্তু শরম আমাদের নাই। কথা কয় না আমাদের শরম। আব্বাজান, মরতে কিন্তু একদিন হবে, মরতে হবে না? ভাইরা বলল মিলাদের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। আবার ঈদের কথা কইলে তো উভয়ই নাই। কয় ঈদ, আবার এটা কোন ঈদ? কথা কয় না, ঠিক কিনা? ও আব্বাজান, বাবাজান, ঈদ এইটা কোন ঈদ? আমি কসবা থানায়, আপনাকে হাবিবিয়া নাম দিয়েছেন, এই এলাকায় আমি নিজে পোস্টার দেখছি। ঈদে মিলাদুন নবীর পোস্টারের পাশে আমার ভাইরা, আমি আবার গালিগালাজ করি না, আমার ভাইরা পোস্টার করছে, কয় এটা আবার কোন ঈদ? ভাইজান, জাকাত ফেতরার ঈদ ছিলেন, গরুর চামড়ার ঈদ ছিলেন, আসল ঈদ ছিলেন না। কথা কয় না? গরুর চামড়ার লিগা কত পোস্টারিং, কথা কয় না? আমাকে এই মাদ্রাসা সহ অসুবিধা নেই, সমস্যা তো নাই, কত পোস্টারিং। আপনাদের গরুর চামড়া অথবা গরুর চামড়ার কিছু অংশের টাকা আমাদের এই লিল্লা বোর্ডিং এ দিয়ে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন। কত মজার ঈদ, গোস্ত খাওয়ান না ঈদ। কথা কয় না? এখন একটা কথা জানতে চাই, কথাটা হলো আমাদের ফরিদপুরে লাউ আর কদু এক জিনিস। আপনার আব্দুল্লাহপুরে লাউ আর কদু কি একটা না দুইটা? এই বুঝিয়া কোন, বুঝিয়া উত্তর দেন। লাউ আর কদু কি একটা না দুইটা? একটাই। আচ্ছা, আমাকে ফরিদপুরে একটাই। যেটারে লাউ খায় ওইটারে খুব খেয়াল, যদিও হাসির ছলে কথাগুলা খেয়াল করে মনে রাখেন। যেহেতু আমারে আনছেন অনেকদিন পরে, আমি আসতে পারছি, আল্লাহ আনছে আমারে, এই কথাগুলি মনে রাখেন, তাইলে আমার ভাইদের সাথে মহব্বতে কিছু কথা বলতে পারবে। লাউ আর কদু, কথা কন না পোলাবান, কথা কন না বাবা। লাউ আর কদু 20 টাকা, 20 টাকা, মাশাআল্লাহ, 20 টাকা 20 টাকা একই জিনিস না? তাহলে আমি আজকে চলে গেলে, আমার তাহিরি ভাইটা চলে গেলে, আগামীকাল যেই ভাইরা আমাকে এই ঈদ দিয়া খুব মস্কারি করে, জিগায়েন তো হুজুর খুশির আরবি কি গো? ভাইরা লাউ চিনে, কদু চিনে না, 20 চিনে, 20 চিনে না। খুশি কইলে চেতে না, ঈদ কইলে চেতা যায়। কথা কয় না? অথচ যেইটারে ঈদ কয় ওইটারে খুশি কয়। মারহাবা কয় না? যেইটারে
খুশি কয় ওইটারে ঈদ কয়। খুশির আরবি হইল ঈদ। ঈদ কইলে একবারে সেটা ফায়ার, কিন্তু খুশি কইলে ফায়ার হয় না। খুশি কইলে রাগ হয় না, কিন্তু ঈদ কইলে রাগ হয়ে যায়। অথচ লাউ কইলে আর কদু কইলে যেমন, ঈদ কইলে আর খুশি কইলে তেমন। ঈদ কইলে যাহা, খুশি কইল তাহা। বুঝলাম না ব্যাপারটা। খুশি কইলে রাগ হয় না। এই যে আর একদল ভাই আছে, এটা বুঝলাম না আমি। আমার ঘরে সুন্নি কইলে কত আনন্দ লাগে, এই ভাইকে ওয়াহাবি কইলে সেটা জায়গা। এটা আমার বুঝে আসলো না, আমি এখনো বুঝি নাই। পারলে ভাইজান না আমার একটু বুঝায়েন, আপনারা ওয়াহাবি কইলে চেতেন কা, আর আমাকে যদি সুন্নি কইলে আনন্দের সীমা থাকেন। আমার মনে হয় আমি লাফাইতে লাফাইতে কিশোরগঞ্জ জায়গা যে আমার সুন্নি কইছে, মারহাবা পায় না। আমি আজকে ঘোষণা করলাম, আমার সুন্নি কইয়া চেতাইবেন, সুন্নি কইয়া চেতাইবেন, নদী পার হইয়া লাভ দিয়া কিশোরগঞ্জ যাইবেন গা। যতবার সুন্নি যে অলিউল্লাহ হুজুর সুন্নি, অলিউল্লাহ হুজুর সুন্নি, প্রত্যেকবার কয় আমি 10 টাকা কইরা দেব। কিশোরগঞ্জ যাইতে কিন্তু অন্তত কয়েক হাজার বার সুন্নি কওয়া হইব। 10 টাকা করে 100 বারে কিন্তু 1000 টাকা, কম না। কিন্তু আমার খালি সুন্নি কইয়া চেতাইবেন, আর আমি প্রত্যেকবারে খালি 10 টাকা করে আপনারা দিতে থাকবো। কিশোরগঞ্জ যাইতে মোটামুটি 20 থেকে 30-40 হাজার টাকা আপনি পায়া লাইবেন। আমার আনন্দের সীমা থাকবে না, কারণ সুন্নি তাকেই বলা হয় যারা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যারা বেশি করে, তাদেরকে সুন্নি জামাতের লোক বলা হয়। কথা ঠিক না? হাত তুলে দেখাইতে হবে, হাত তুলে দেখাইতে হবে, হাত তুলে দেখাইতে হবে। আব্বাজান, কত আনন্দের কথা। এই যে কয় আমরা খালি নবী নবী করে, এটা কি সুনাম না বদনাম? এইটাই বোঝে নাই। সুনাম না বদনাম এইটাই বুঝে নাই, যে নবী নবী কইলে আমার কোনো আমল যদি কাজে না লাগে, শুধু এই নবী নবী করার উসিলা আমি মাফ পেয়ে যাবো ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ কোরআনে বলছেন রাসূলের ইত্তেআত করলে আমি আল্লাহর ইত্তেআত করা হয়ে যায়, মারহাবা। নবীর কথা মানলে আমি আল্লাহর কথা মানা হয়ে যায়, মারহাবা বলুন। আব্বাজান, বাবাজান, ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিনের মৌলুদ শরীফের কথা মনে হইছে বাবা। আমার ভাইরা বলে কয় মিলাদের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। মৌলুদ শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আজকে আমি একটা তথ্য দিয়ে যাব। কোরআনুল কারীমের 21 পারা, একটু জোরে কোন কয় পারা? কোরআনুল কারীমের 21 পারা, 21 পারার 13 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন। 21 পারার 13 পৃষ্ঠায় সূরাতুল লোকমান, এই লোকমানের 33 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন মাওলুদ নাকি নাই। এখন আজকে আমরা কোরআন থেকে মাওলুদ শব্দ ব্যবহার করব, মাওলুদ শরীফ শুনবো, শোনাবো ইনশাআল্লাহ। আর একটা কথা বলে দেই বাবা, যারা আলেম আছে তারা বুঝবে। আপনারা দূরের থেকে আসছেন, না বুঝলে একটু বুঝার চেষ্টা করবেন বাবা। মাওলুদ, মাওলিদ, মিলাদ শুনতে 3টা শব্দ, 3 রকম, কিন্তু এটার মানা অর্থটা এক। অর্থটা কি? ওই লাউ আর কদুর মতো। লাউ কইলে যেই অর্থ, কদু কইলে এই অর্থ, 20 কইলে যা, 20 কইলে তা, মিলাদ কইলে, মাউলিদ কইলে, মৌলুদ কইলে, এই 3টা শব্দ জের জবরের বেশ কম, কিন্তু ভাষার অর্থ হইল, একটু জোরে কইতে হইব, ভাষার অর্থ হইল একটা। ও বাবাজি, আজকে আমরা কোরআন থেকে জেনে নিব মৌলুদ শব্দটা আমার আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। মারহাবা, জোরে কইতে হইব, একটু জোরে কোন মারহাবা। কোরআনুল কারীমের 21 পারায়, 21 পারার 13 পৃষ্ঠা সূরা লোকমান। এই সূরা লোকমানের 33 নম্বর আয়াত আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন। হাবেশ সাহেব কেউ আসেননি? এই মাদ্রাসার হাবেশ সাহেব আর কেউ আসেনি? ও, তাহলে তো আছে।
আসেনি মাওলুদ আছে এখানে দেখান লাগবো না, আমি তো আয়াত নাম্বার কইছি। সূরা লোকমানের কত নম্বর আয়াত? এই বাচ্চারা মনে রাখতে হবে, কত নম্বর আয়াত? সূরা লোকমানের কত নম্বর আয়াত? ওয়ালা মাউলুদুন। তাইলে মৌলুদের কথা কোরআনে কথা কয় না। মৌলুদ শব্দটা কোরআনে জোরে কইতে আছে না নাই? ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারকে বললেন, মেশকাত শরীফের 513 পৃষ্ঠায় আল্লাহ বললেন মাওলুদ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশকাতের 13 পৃষ্ঠায় বললেন মিলাদ। আর একটু জোরে বলেন কথা। কারণ নবী বাবা, আমি কিন্তু বক্তাদের মধ্যে আমার নামটা এরা ভুল কইরা উপরে দিয়ে লেছে, ভুল কইরা তো উপরে দেওয়া মানে আমি মুরব্বী হয়ে গেছি, কথা কয় না। এরা ভুল কইরা আমার মুরব্বী বানাই লেছে। মুরব্বী যেহেতু বানাইছে, আমার কিন্তু কিছু মুরব্বিয়ানা কথা বলতে দিতে হবে, নাইলে যত কিছুই করে। আমি হইলাম গজলের ভান্ডার, তাহিরি বাবার বাইরে জিগাই আপনারা, আমি হলাম গজলের ভান্ডার। আমার সে বক্তা জগতে আমার সে কেউ বেশি গজল লেখছে আমার জানা নাই এখনো। জানলে আমার জানেন যে হুজুর অমুক বক্তা আপনার সে বেশি গজল লেখছে, আমি জানি না। কিন্তু আজকে নতুন আসছি আমি, আজকে কোনো গজল শুনতে চায়েন না আপনারা, কারণ তাইলে কাছে তো কিছু ভাই বারাদার আমার আছে না, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, এই কই বোঝে গজল ছাড়া কি জানে, কথা কন ঠিক কিনা? গজল ছাড়া কি জানে? আজকে আপনি রেকর্ড করে রেখে দেন, আপনি আমার ভাই, আমিও আপনার ভাই। বুঝের ভুল থাকতেই আবু সুফিয়ান প্রথম জীবনে নবীকে চিনে নাই, যখন চিনছে পাগল পারা হয়ে ঈমান আনছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রথম জীবনে হাবিবকে চিনে নাই, যখন চিনতে পেরেছে আর দেরি নাই। দারুল আরকামে এবারও আমি কেঁদে আসছি রমজানে, ওমর আপনি কি এই জায়গায় ঈমান এনেছিলেন? সেই জায়গায় গিয়ে আমি কেঁদেছি। অথচ ওমর কিন্তু তলোয়ারও নিয়ে গিয়েছিলেন। তলোয়ার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তলোয়ার নিচে পড়ে গেল, ওমর ফারুক ঈমান নিয়ে আসলেন। ভাইজান, তারপরও আপনাদের কথায় আমাদের কিছু আসে যায় না। আমি কিছুক্ষণ একটু কোরআন হাদিস থেকে, জানি না কোরআন হাদিস, তারপর যতটুকু জানছি ততটুকু থেকে একটু তথ্য জানিয়ে যেতে চাই। আমাকে কি একটু সুযোগ দিবেন ইনশাআল্লাহ? আমার ভাই, আমার ছোট ভাইটা ইচ্ছা যেদিক ইচ্ছা সেদিক করবো, কিন্তু আমারই একটু কিছু কথা বলতে দিতে হবে যে আমরা যে আমলগুলি করি, এই আমলগুলি কোরআন হাদিস ইজমা কিয়াস ভিত্তিক, এগুলা সঠিক আমল। মনে রাখবেন একটা টুটকা কথা, সেটা হলো পুরান চাউলে বলে আমাকে ফরিদপুরে বাতে বারে, কিশোরগঞ্জ। আপনারা চুপ করেন তো, পিছনের বাইরে এখন পুরান চাউলে বাতে পারে না নতুন চাউলে গো? হ্যাঁ পুরান। তাইলে মিলাদ শরীফ ছিল, চোখে চুমা ছিল, জিয়াফত ছিল, মোনাজাত ছিল, জানাজার মোনাজাত ছিল, তারাবি নামাজ 20 রাকাত ছিল। এটা হলো পুরান কথা, কথা কয় না। এটা কি কথা? মিলাদ শরীফ ছিল, এটা কি পুরান কথা না নতুন কথা? বন্ধ করার কথা হইল নতুন কথা, কথা কয় না। কিন্তু চালু ছিল, আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, এটা হলো পুরান, কথা কয় না। এই একটু আগে আপনারা কইছে পুরান চলে বলে বাতে বারে, কথা ঠিক কি না? তাইলে পুরানটা লইয়াই থাকেন বেড়া, পুরানটা লইয়া থাকেন। এই ভাইরা রাগ হইবেন না ভাই, আপনারা আমার ভাই, আপনাদেরকে বলি না, আমার কিছু সত্য কথা বলতে হবে। এই ছড়ি ছড়ি কিতাব, বাংলা কিতাব পকলে নিচে লইয়া গড়ে আর কাকা হাজা সহি হাদিস, আমরা যা বলি তা বলে সহি না। এই বাংলা কিতাবের হাদিসগুলা কি সহি হাদিস। তা মানুষকে এবার তোর তোর দাদা মিলাদ শরীফ পড়ছে, তোর বাপে পড়ছে, তোর বাপে এখন আমার বাপেও বোঝেন, আমার দাদাও এই বেড়া, তোর বাপের দাদারে যে আলেমে পড়েছে, আলেমরা কত বড় আলেম, এই আলেমরাও বোঝে নাই। এখন কিন্তু আমার কথা কিন্তু এসে গেছে। রাগ হইবেন না, রাগ হইবেন, রাগ হইবেন, রাগ হইবেন না। আগের আলেমরা বলে বোঝে নাই, আগের আলেমরা বলে ঠিক ছিল না।
তা আগের আলেমরা, তুমি যেই মা বাবার ঘরে হইছো, তোমার বাপ মার বিয়া কিন্তু আগের আলেমরাই করাইছে গো। এ কথা কও না? তোমার বাপ মার বিয়া কিন্তু যেই অঠিক আলেম, যারা ঠিক আছিল না অঠিক আলেম, তোমরা কইতেছো, আমরা কই ঠিক আলেম, কিন্তু তোমরা কইতেছো ব্যাঠিক আলেম, এই আলেমরা ঠিক না। তাই এই আলেমরাই কিন্তু, আগের আলেমরাই তোমার বাপ মার বিয়া পড়াইছে, তাহলে তোমার বাপ মার কিন্তু বিয়াও ঠিক হয় নাই। পরের দা আমি আর কইতাম না, এটা তুমি নিজে বুঝা লও। এটা কথায় আসে না, এটা কথায় আসে। আগের আলেম না ঠিক নেই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে হাদিসে মোবারকায় বলে গেছেন। এমন একটা জামানা আসবে, আগের মুরব্বী আলেমদের সমালোচনা করবে বর্তমানের আলেমেরা। জামানা কিন্তু সেটা আসছে। কথা বলেন, বলে না? আগের আলেমরা বোঝে না, আগের আলেমরা হেরা বলে বুঝছে। এগারা বুঝিয়া আমনগো কিশোরগঞ্জের সোয়াল একটা মাঠে বোমা হামলা করতে পাঠাইছে, এত বোঝা বুঝছে। কথা কন না খা? কিশোরগঞ্জ শহরের পাশে যে সোয়ালাকিয়া মাঠ, এটা সোয়ালাকিয়া না কয় সোলাকিয়া কয়, সোলাকিয়া মাঠে যারা বোমা হামলা করতে গেলে, একজনও তো হিন্দুর বলা না, কথা কয় না। এরা প্রত্যেকটা তথ্য যদি সরকার খুঁজে, দেখা যাবে এই বাচ্চাদের গোড়ায় যে কোনো একজন আলেম বসা আছে। কথা বলেন? সোলাকিয়া মাঠে যদি ওই দিন বোমা হামলা করা যাইতো, কত হাজার মানুষ মারা যাইতো। কি ইসলামের কি বুঝা বুঝছে, হ্যাঁ জেহাদ করতে পারেছে সোলাকিয়া মাঠে। কথা কয় না? এ বেলা ব্যাককলের ঘরে ব্যাককল, তুই তো জেহাদ করতে পারবি মায়ানমার, বার্মা, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাই বোনদেরকে মেরে শেষ করে দিচ্ছে, তুই জম্মু কাশ্মীর পাড়া বোমা হামলা লইয়া তুই বোমাবাজি করতে পারলি সোলাকিয়া মাঠে। তুই ইসলাম এমন বুঝা বুঝ। আমার ভাইরা, তাইলে কিতাবের কোরআনের 21 পারার 13 পৃষ্ঠায় পাইলে মাওলুদ শব্দটা আছে। মারহাবা জোরে কর। এখন দেখি মিলাদের কথা হাদিসে আছে কিনা। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে বললেন, ওয়া যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কেমন কারবার। আমার আল্লাহ কোরআনুল কারীমের 21 পারায় বললেন মাওলুদ, আর আমার নূরের নবী মিশকাত শরীফের 513 পৃষ্ঠায় বললেন ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। আমার নবীকে আশিকি যদি মিলাদের কথা কয় তোমরা মানবা না, আর জামাল পিসাব বললে তোমরা মানবা না, তাহিরি গিয়াসউদ্দিন যদি বলে তোমরা মানবা না। এই জন্য আমি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, আমার মিলাদের কথা আমি নিজেই বলে গেলাম। ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিআতিল আজিবা। আমার মিলাদরা তোমাদের মতো কারো মতো নয়। আমার মিলাদরা হলো এক আশ্চর্য ধরনের আগমন, আশ্চর্য ধরনের মিলাদুন নবী। এই জন্য আমি বলি কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা আমার জান। ও কইতে পারছেন না? নতুন গজল এটা, এটা এখনো কিতাবে ঢোকে নাই। গাইতা তাহলে কিন্তু ওয়াজ কিছু মনে রাখতে হইব। মাওলুদ শব্দটা কোরআনের কয় পারায় পাইছি কও? ছাত্র তো খারাপ না, ভালোই দেখা যায়, ভালো ছাত্র। কারণ গজল বইলে একটু ঘটনা বলে সে মানুষ চুপচাপ হয়, কিন্তু আজকে কোরআন হাদিস বলার সময় যেহেতু চুপচাপ, তাইলে ছাত্র ভালো। মারহাবা খান। মোহাব্বতে গজলটা কইতে কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কাম। হায় হায় নবীর ভালোবাসাই মহান, নবীর ভালোবাসাই মান, বুখারী প্রমাণ। আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিব।
আমার জানের জান বলো কামলেওয়ালা, আমার মায়ের নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কমলে কমল কমল, আশায় থাকো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াদা কারান নবীও, মিশকাতের 513 পৃষ্ঠা মূল কপি। অনেক আলেম এই মূল কপি পড়তে পারবে না, বাংলাটা পড়তে পারে বহু আলেম, কিন্তু আরবি টু আরবি যেই মিশকাত এটা অনেক আলেমেই পারে না, পারবেও না কিয়ামতের আগে, কথা কয় না। কিন্তু ফতোয়া দেওয়ার বেলায় 1 নম্বর, ফতোয়া দেওয়ার বেলায় যদি বলা হয় ভাই মিশকাতরা পড়ো দিহি, যেমন আমরা যখন কসবা থাকেন সিমরাইল আছে না, এই সিমরাইলে আমার ছোট মুরিদ এই আমার এক জুমায়, হ্যাঁ আমার সামনে গেছে, আমি জুমায় মাঝে মাঝে জুমায় যায় কইতাছে কয় আমি মুড়ি দেবো, একে আমি ওয়াজ করতেছি, মেম্বারে বই ওয়াজ করতেছি, আমি মুড়ি দেবো। আমি কে বলা তুই 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 কি মুড়ি দেওয়ার বয়স হয়েছে নাকি? কয় না আমি মুড়ি দেবো, মুড়ি দেবো। এই আপনার দেশের কোন জায়গায় না বাড়ি? বাজুকা বাজু 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 বাজুকা বাড়ি। আমার দরবারের সবচেয়ে ছোট মুরিদ, হ্যাঁ নিজে আমার মুরিদ বাড়ার পরে আমি ওর বাপের এসে গেলাম খবর কি, কয় না বাজার আমি অনুমতি দিছি, আর হ্যাঁ যেহেতু আপনার কাছে বায়াত হইব তা আমার সমস্যা কি? এই আমার দরবারের সবচেয়ে কনিষ্ঠ মুরিদ, যেরকম মারহাবা। এটা কি আব্বা? গজলের টাকা? আচ্ছা ঠিক আছে, যা গজল তো গজল তাহলে কইতে হইব, কারণ গজল কইলে কই নেই এখন, খালি একটা সুর দিছি 200 টাকা বসে, তাহলে ভালো করে কইলে অনেকটা হইব, কথা কয় না ঠিক নিও। এই মিশকাতের মূল কপি, মিশকাতের ফতুয়ায় আমরা সরস, ফতুয়ায় কি ফতুয়ায় সরস, কিন্তু কিতাব পড়তে সরস না, কথা কয় না। মিশকাতের 513 পৃষ্ঠায় আমার মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বললেন ওয়াদা কারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতের 513 পৃষ্ঠায় বললেন ওরে দুনিয়ার মানুষ, আমার মিলাদুন নবীটা তোমাদের কারো মতো হয় নাই, তোমাদের কারো মতন আমার মিলাদ শরীফটা আসে নাই, হয় নাই। কেমন মিলাদ আপনার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা, আমার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা একটা আশ্চর্য ধরনের মিলাদ, আমি তোমাদের কারো মতো পৃথিবীতে আসি নাই। তোমরা আসছো যেই দিক দিয়া, আমি মায়ের পেট মোবারক থেকে ওই দিক দিয়া আসি নাই, আমি আমার আম্মা জানের বাম পাজর মোবারকের পাশ দিয়ে একটা ছিদ্র হয়ে গেল, আমি নূরের নবী ওই দিক দিয়া পৃথিবীতে শুভাগমন করেছি। আম্মা জান ওই মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে আরো বললেন ও দুনিয়ার মানুষ, ও আমার আব্দুল্লাহপুরের উম্মতেরা, আমার কিশোরগঞ্জের উম্মতেরা শুনে নাও, শুধু মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা শুধু এটাই নয়, আরো শোনো আমি কবে নবী ছিলাম, আমি কতদিন থেকে আল্লাহর দরবারে নবী, তাও তোমরা শুনে নাও। ওয়া ইন্না আদামা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন, আমি কতদিন থেকে তোমাদের নবী, কোন দিন থেকে নবী সেইটা মাওলানা জামাল পিসাব বললে তোমরা মানবা না, গিয়াসউদ্দিন তাহিরি বললে তোমরা মানবা না, ওলিউল্লাহ আশিকি বললে তোমরা মানবা না। এই জন্য আমি নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী মিশকাতের 513 পৃষ্ঠায়, আবার এই হাদিসটা শুধু মিশকাতে আসে নাই, এই একই হাদিস মুসনাদে আহমদ শরীফের মধ্যে আসে, এই একই হাদিস বাইহাকি শরীফের মধ্যে আসে, এই একটা হাদিস তাবরানী শরীফের মধ্যে আসে, এই একটা হাদিস মুজামুল কাবীরের মধ্যে আসে। তাইলে একটা হাদিস যদি 5 জন মুহাদ্দিস বর্ণনা করে, হাদিসটা মনে হয় ভালো শক্ত হাদিস, কথা ঠিক বলছি কিনা জানি না রে বাবা। একটা হাদিস যদি 5 জন মুহাদ্দিস তাদের কিতাবে ঢুকায়, তাইলে হাদিসটা ভালোই মজবুত। মারহাবা কয় না? আরো জোরে কনবে না? আম্মা জান আরে
আপনাকে কষ্ট জুরে হুজুরে এত গজল জানে একটা গজল কয় না কমুনে অন্তত একটু ভালো সময় পারো জানে আমরা কালকে কইতে পারেন আমাকে আলেমরা গজল সহ আজ জানে গজল ছাড়াও কথা কয় না গজল সহ পারে গজল কথা কন না আব্বা জান বাবা জান মাশাআল্লাহ চমৎকার পরিবেশ চমৎকার ভাবে আপনারা কথাগুলি শুনতেছেন আমার বড় আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ বলুন নবীজি বলতেছেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন আমি ওই সময়ও আল্লাহর দরবারে নবী ছিলাম কোন সময় ওয়া ইন্না আদামা লামুন জাদিলুন ফি তিনাতি আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায় ওই অবস্থায় আমি আল্লাহর দরবারে শেষ নবী লেখা ছিলাম সুবহানাল্লাহ আর একটু জোরে কওয়া যায় না আর একটু মহব্বতে কওয়া যায় না আব্বা জান বাবা জান ওই মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনকে আমরা এই আব্দুল্লাহপুরের সব মানুষ গুণে যদি মিছিল করি নবীর আমরা সালাম দিতাম না নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ আমার নবীর কি সালামের অভাব আছে না আমার হাবিবের কি ইজ্জতের অভাব আছে না দলিল দলিল ওয়ান নবাই বাবা আমার একটু কথা কইতে দিতে হইব আমার একটু কোরআন হাদিস বলতে দিতে হইব কথা কন না জি আমি গজল জানি মানে রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় এটা সবার মুখস্থ দেয়া যায় রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো এটা আছে হায় হায় চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো জান্নাতের রুমে লেখা নবীর নাম বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম মাশাআল্লাহ সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো আতর বানায় ওই নবীজির ঘাম বাবারে আপনি আমি আমরা সারা বিশ্বের মানুষ যদি ঐক্য হইয়া কই নবীরে সালাম দিতাম না আমার নবীর কি সালামের অভাব নামাজের চান্দুরা যাইব কই নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না কথা কয় আইনটা করছে কেডা আইনটা করছে কে তাহলে আমাকে ফুর রাগনকা নামাজের মধ্যে কি এই মাতবর সর্দার চেয়ারম্যান আব্বাজানকে আমার খালুকে কি সালাম দিলে নামাজ হবে হইব না আমাকে প্রেসিডেন্ট বাজানলে যদি সালাম দেওয়া হয় নামাজের মধ্যে হইব আমি গজলটা গত বছর লিখি এটা কিতাবে ঢুকছে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম
নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই ঠিক নেই। আমি যেই ভাইরা নবীজিকে দাঁড়ায় সালাম দেয় না, আমি মাঝে মাঝে মাহফিলে বলি, কালকের মাহফিলেও বলছি, আজকেও বলে যাই, যেই ভাইরা নবীকে দাঁড়ায় সালাম দেয় না, এই ভাইদেরকে দিয়ে কিন্তু বাপ মার জানাজার নামাজ পড়ানো উচিত হবে না। কেন? জানাজার নামাজে কিন্তু তৃতীয় তাকবীরে দাঁড়ায়া সালাম দেওয়া লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা। নবীজি কিন্তু দাঁড়ায়া, কারণ যেই ভাইরা দাঁড়ায়া সালাম দেয় না, যদি উনি যে নামাজের জানাজার নামাজেতে তৃতীয় তাকবীরে দাঁড়ায়া দুরূদ পড়ন লাগে, দাঁড়ায়া সালাম দেওয়া লাগে, আমি তো দাঁড়ানোর বিপক্ষে, আমি এই দুরূদ পড়তামই না, তাহলে আপনার বাপ মার জানাজার নামাজটা হইল না। এই জন্য যদি 10 মাইল দূরে যায় একটা দাঁড়ান্না হুজুর পাওয়া যায়, এর বাপ মার জানাজা পড়া উচিত হবে। কারণ ওই ভাই, আমি ভাই কইছি, শালা কই নাই, ভাই কইছি, ওই ভাই যদি মনের কষ্টে যদি দুরূদ আর সালামটা দাঁড়ায়া না পড়ে, যেহেতু দাঁড়ানোর বিপক্ষে, যদি দাঁড়ায়া না পড়ে, তাইলে আপনার বাপ মা কিন্তু জানাজা ছাড়া কবরে গেল। কথা বলেন না কেন? তৃতীয় তাকবীরে যদি এই সালামটা না দেয়, যে আইন হলো, কোরআন হাদিসের আইন হলো সালাম দিতে হবে তৃতীয় তাকবীরে, কিন্তু আমার ভাই মনের কষ্টে আর সালামটা দিল না, দুরূদ শরীফটা পড়লো না, যেহেতু দাঁড়ায় পড়তে হইব, তাইলে কিন্তু জানাজাটাও তাইলে আপনার বাপ মারে কষ্ট দিয়ে আপনি কবরে দিলেন। এই জন্য এদিকে খুব খেয়াল রাখবেন, কারণ বাপ মার জীবনের শেষ নামাজ জানাজার নামাজ, ঠিক কিনা বাবা? আব্বা জান, বাবা জান, এটার মধ্যে অনেকগুলা গজল আছে। এই আছে চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ। এই পাগলার 3টা গজলের কিতাব মনে হয় এখানে আছে, দুইটা গজলের কিতাব, আমার গজল 12-14টা আছে মনে হয়, 2টা গজল মিললে আমার কিতাব, আমি আনতারি নাই, তো এইটার মধ্যে 2টার মধ্যে 12-14টা গজল আছে, ওর কাছ থেকে আপনারা নিয়ে যে 50 টাকা করে বলে বেশে। আব্বা জান, বাবা জান, ওই নবীকে আমরা সবাই মিলে সালাম না দিলে নবীর সালামের অভাব হবে হবে? তার দলিল না থাকলে আবার এটা খালি না কইলেই কথা বলে, দলিল থাকতে হইব না? وعن نبيهة بن وهب أن كعبا دخل على عائشة فذكروا رسول الله فقال كعب ما من يوم يطلع إلا نزل 70,000 من الملائكة يحف بقبر رسول الله صلى الله عليه وسلم يضربون بأجنحتهم ويصلون على أدبارهم حتى إذا أمسوا عرجوا وهبط مثلهم فصنعوا مثل ذلك حتى إذا انشقت عنه الأرض خرج في 70,000 من الملائكة يزفونه رواه المشكات। চিল্লায়া পড়তে হবে ইয়া রাসূলুল্লাহ, পিছনের বাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা সামনের বাবারা চুপ করে, পিছনের বাবারা কত ইয়া রাসূলুল্লাহ আছে দেন। মোবারক শুনুন আমার হাবিবের শান। নুবাইহাত ইবনে ওয়াহাব একজন তাবিঈ, আম্মা জানের সামনে সাহাবীরা ফাদাকারু রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রশংসা করতেছেন সাহাবীরা। তেমত অবস্থায় কাব রাদিয়াল্লাহু তাআলা একজন আরেকজন তাবিঈ, তিনি এসে বলতে, হ্যাঁ সাহাবী যারা দেখছে তারা তাবিঈ, নবীজিকে যারা দেখেছেন তারা হলো সাহাবী, আর সাহাবীদেরকে যারা দেখেছেন তারা হইল তাবিঈ। আরে এই আরেকটা কথা মনে হয়েছে, ইসলামের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি ভেজাল যারা করতেছে তারা কিন্তু আহলে হাদিস একটা গ্রুপ।
কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে মুসলমানদেরকে তারা এই তাবিঈ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে তারা কথায় কথায় গালি দেয়, কথায় কথায় তাকে কষ্ট দেয়। কথা বলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে তুমি চিনো? তার ইজ্জত কত? নবীজি বলেছেন 3টা স্বর্ণের যুগ। কয়টা স্বর্ণের যুগ? 3টা স্বর্ণের যুগ। নবীজি বলেছেন আমার নিজের যুগটা স্বর্ণের যুগ। এটা হাদিসে করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে আমার যুগটা স্বর্ণের, আমার পরের যুগটাও স্বর্ণের, আমার তারপরের যুগটাও স্বর্ণের। সেই তারপরের যুগটা, শেষ যুগ যেটা, সেটা হলো তাবিঈর যুগ। নবীজি বলেছেন আমি রহমাতুল লিল আলামিনের যুগটা সোনার যুগ, আমার সাহাবীদের যুগটা সোনার যুগ, আমার তাবিঈদের যুগটা সোনার যুগ। সেই সোনার যুগে জন্ম ইমাম আজম আবু হানিফা। তারে কত দরকার ছিল? ইমাম আজম আবু হানিফাকে কত প্রয়োজন ছিল? শুনলে আশ্চর্য হবেন। এক লোকের একটা ছাগল আছিল আর একটা কুকুর আছিল। ঘটনাক্রমে ছাগল আর কুকুরের মেলামেশা হয়ে গেছে, যে কোনো একটা ঘটনা ঘটে গেছে। ঘটে যাওয়ার পরে ছাগলের পেটে বাচ্চা আসছে। ইমাম আজম আবু হানিফার কত দরকার ছিল, যিনি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে গিয়ে হাত মোবারক দেখেছেন অথবা নবীজির সালামের উত্তর পেয়েছেন। ওই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি তার জামানার ঘটনা, ছাগলের পেটে একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটা হওয়ার পরে দেখতেছেন মালিক যিনি, যে বাচ্চাটার মাথাটা হয়েছে কুকুরের মতন, পিছনের সাইডটা হয়েছে ছাগলের মতন। এখন লোকটা মায়া কইরা বাচ্চাটারে মারেও নাই। বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়েছে। বড় হওয়ার পরে আমার মতো আব্দুল্লাহপুরে যারা আছি আমরা, আমার মতো ছোট ছোট আলেম, আমি কিন্তু আপনাদের মধ্যে আমারও ঢুকাইছি, আমার মতো ছোট ছোট আলেমদেরকে মালিকে জিজ্ঞাসে, হুজুর আমার তো এই ওই ঘটনা, ওইটা আর বালমুমা, ওইটা তো একবার কইছি, হুজুর আমার এই ঘটনা, আমার তো ছাগলের পেটে বাচ্চা একটা হয়েছে ঠিক, কিন্তু মাথাটা হয়েছে কুকুরের মতন আর পিছনের সাইডটা হয়েছে ছাগলের মতন। হুজুর এইটার গোস্ত কি খেতে পারবো? তা আমার মতো কম বোঝেন আলেম যারা সবাই ফতোয়া দিছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা সম্ভব না, এইটার গোস্ত খাওয়া যাবে না। সবাই ফতোয়া দিল। শেষ পর্যন্ত আমার মতো একজন ছোটখাটো আলেম বলতেছে, ভাই একটা কাজ করো। কয় কি? কয় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই যুগের শ্রেষ্ঠ আলিম, তার কাছে যাও, তিনি দেখবে একটা সুন্দর ফয়সালা দিয়ে দিবে। গেছে, যাওয়ার পরে হুজুর এই ঘটনা। ইমাম আজম আবু হানিফা শূন্য কাকা, নো প্রবলেম। কি প্রবলেম? নো প্রবলেম। তাই নাকি? হুজুর কেমনে নো প্রবলেম কন্ত? কয় যাও, বাড়িতে যাও। যায় কি করবো? ইমাম আবু হানিফারে কত দরকার ছিল। কয় বাড়িতে যায় কি করবো হুজুর? কয় এক পেয়ালায় ঘাস দিবা আর এক পেয়ালায় গোস্ত দিবা। যদি এইটা গোস্ত খায় তাইলে বুঝবা কুত্তা, এটারে আর জবাই করা দরকার নেই, এটার গোস্ত খাওয়া যাইব না। ঘাস দিবা, যদি ঘাস খায় তাইলে বসবা ছাগল, তা ছাগল হইলে জবাই করে মাথাটা ফালাই দিবা, গোস্তগুলি খেয়ে লইবা। এই পাগলায় আব্দুল্লাহ পুরাইয়া ছাগলের বাচ্চাটারে এক পেয়ালায় ঘাস দিছে আর এক পেয়ালায় গোস্ত দিছে। এই পাগল সান্দে ঘাসও খায় গোস্তও খায়। এখন প্যাঁচ কি ছোট লাগছে না বড় লাগছে? বড় ধরনের প্যাঁচ লাগছে না? ইমাম আজম আবু হানিফা বলছে ঘাস খাইলে ছাগল, গোস্ত খাইলে কুত্তা। এখন এই ছাগলের বাচ্চাই দিয়ে গোস্তও খায় ঘাসও খায়। এখন আমি কি করতাম? দৌড়ে গেছে, হুজুর হুজুর। কিরে আবার আইসত কা? হুজুর আপনি কইছিলেন ঘাস খাইলে ছাগল, গোস্ত খাইলে কুত্তা, অনেকটাই দোনোটাই খাইছে। হুজুর নো প্রবলেম। সুবহানাল্লাহ কোন বেলা? সেই যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ৮০,০০০ মাসালার সমাধান দিয়ে গেছে উম্মতে মুহাম্মাদের জন্য, যার ৫ জন, কম পক্ষে ৫ জন সাহাবী যিনি দেখেছেন, অনেকগুলা সাহাবী তার ওস্তাদ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হইলাম, আমার নবী হইল আল্লাহর ছাত্র, সাহাবীরা হইল নবীর ছাত্র,
আর তাবিরা হইল সাহাবীদের ছাত্র। সেই সাহাবীদের ছাত্র হলো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। এই বাটপারের দরজা এখন ইমাম আজম আবু হানিফার সমালোচনা করো, ওরা কার ছাত্র? ওরা বাটপার হইছে, বাটপারের ছাত্র হইয়া। কথা ঠিক কি না বলো? বাটপার হগল এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জামানায়, বাংলাম না কথাটা, আসতেছি আবার। আর এক মহিলার স্বামী কইছে, এই এদিকে, এই বাচ্চার মা, টুটুলের মা, এদিকে। কি হয়েছে? মহিলাদের সাথে কিন্তু কথাবার্তা হুসগুস করে কইতে হইব, ঠিক কি না? এরা কিন্তু রাগ বেশি। এরা কি বেশি? কথা কন। আমাগো দেশে একবার ঝগড়া হয়েছে, জামাই আর বউ কথা কয় না, কিন্তু জামাই কিন্তু বারবারই কান্নিয়া চায়, বউ একবারও চায় না। একেবারে বেশি কঠিন এরা। নবীজি জামাল হুজুর কন্যাগুলা কইতে হইবে গুলা। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলারা রাগ হবে, তোমরাও রাগ হবা, কিন্তু নরম হইতো পুরুষের। কথা কয় না। নবীজি বলছেন তোমরা স্যাক্রিফাইস করতে হবে। আম্মা জানরা আসে না কিছু, আম্মা জানকে খুশি করে দিই, তাহলে কইব হুজুর আবার আইন আমাকে পক্ষে কথা কইছে। হ্যাঁ, নবীজি বলছেন এদের একটা ঘাড়ের রগ বাঁকা আছে। কি আছে? আম্মা রাগ হইেন না, নবীজির কথা কইতাছি মা। এরা আমনে ভালো কথা কইলে হাই উল্টা বুঝবো, কথা কয় না। বোঝে কিনা? এরকম হয় না ঘটনা? এরকম ঘটনা আমাকে দেশে ঘটছে একবার। 3 দিনে যাইতেছে, কথা কয় না, একবারে কথা কয়ই না। বেড়ায় খাইতে বইয়া ভাত বাইরা দেয়, তরকারি বেড়া দেয়, কিন্তু বেটার দিকে চায় না। বেড়ায় কান্নিয়ে চায়, কিন্তু বেড়ি চায় না। শেষ পর্যন্ত বেড়ায় কয়, চাবি না, কথা কবি না তুই, তোরে কথা কয়া ছাড়বো না। বেড়ায় আমাকে শরীয়তপুরের কথা একটা সিডি লেখছে, কয় বাচ্চার মা, আবুলের মা, আগামীকাল আমার কিশোরগঞ্জ জেলায় 9টার সময় কোর্টে থাকতে হবে গো, আমার তুমি ফজরের আগে জাগাই দিও। আগে তো আর এই রিক্সা আসছিল না, গাড়ি আসছিল না, রাস্তা আসছিল না, অনেক কষ্ট করে কিশোরগঞ্জ যাওয়া লাগছে। তো এই জন্য আমার জাগাই দিও। এটা লেখিয়া নিচে লেখছে নিবেদক তোমার হাজবেন্ড টুটুলের মা, টুটুলের বাপ। এটা লেখা বেড়ির বালিশের উপর থিয়া দিছে। বেড়ি এইটা লেখা বেড়ায় অন্যদিকে ফিরিয়া হইয়া রয়েছে। বেডি হইতে যায় দেখতেছে বালিশের উপর লেখা টুটুলের মা, আগামীকাল কিশোরগঞ্জ 9টার সময় আমার কোর্টে হাজির হইতে হবে, তুমি ফজরের আগেই আমারে ডাক দিয়া দিও। এই টুটুলের মা কয়, বেড়া তুই আমার আগে কথা কবি, তুই আগে কথা কবি। হ্যাঁ, আমার কলমার কাগজ লেয়া বইছে, টুটুলের বাপ 3:30 বাজে গো, তুমি ওড়ো। কাগজে লেখা টুটুলের বাপের বাড়ি শুরু করে থিয়া দিছে। 3:30 গেছে গা, 4টাও গেছে গা, 4:30 গেছে গা। আজান দিতেছে, মুয়াজ্জিন সাহেব টুটুলের বাপে কয়, এই তোরে না কইছি আমারে ডাক দিতে? বেডি কয়, তুমি কি মনে করছো কথা আমি আগে কব? আমি তো তোমার ডাক দিছি। কেমনে? তুমি যেমনে আমিও হেমনে। তুমি আমার কাছে চিঠি লেখছো, তুমি যদি মোবাইলে কইতাম আমিও মোবাইলেই কইতাম, তুমি যদি আমারে শুনে কইতাম আমি শুনে কইতাম, তুমি আমারে সিডি লেখছো আমি তোমারে সিডি লেখলাম। আমি দেহ লেখছি 3:30 পর্যন্ত, আমি জাগ না, জাগিয়া থেকে আমি লেখছি টুটুলের বাপ 3:30 বাজে তুমি ওড়ো। তুমি যেহেতু সিডি আমিও সিডি। তারপরেও কিন্তু কথা আগে বলে নাই। নবীজিও বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে মায়া করবা, কিন্তু মায়া করে আবার বাপ মারে বন্য করে দিও না, এটা নবী কয় নাই। কথা কন না কা? আমাদের এটা আমাদের দেশে দেখছি 3 মাস পরে বউ জামাইরে বুদ্ধি দেখায়, এইবার তোর কি ভবিষ্যৎ নাই? নাউজুবিল্লাহ কন না। বউ যেই বেডি 5 বছর গুসাপ করলো মায় হেই বেডি ভবিষ্যৎ বোঝে না। 3 মাসের বউ কয় আপনার কি ভবিষ্যৎ নেই গো? কি হয়েছে গো? এতগুলার আপনি 1 লাখ কামাই করে খাওয়ান, বাপ মারে ভিন্ন করে দেয়। যুবক, তুমি যদি জীবনে ধ্বংস হতে চাও তাহলে তোমার বাপ মারে ভিন্ন করে দিও, আর যদি জীবনে উন্নত হতে চাও তাইলে বাপ মারে স্ত্রীর আদর স্ত্রীকে করবা, মায়ের আদর মাকে করবা।
মাকে বাবাকে বাদ দিয়ে স্ত্রীর আদর নয়, ধ্বংস হয়ে যাইবা, অ্যাক্সিডেন্ট হবা রাস্তাঘাটে, সাবধান। বাপ মা খুশি থাকলে তোমার ইনকাম কম হইলো তোমার বরকত দিবে আমার আল্লাহ। আমিন বলুন। আমি বড় খুশি, হুজুরের একটা মাদ্রাসা দেখলাম, এত বড় মাহফিল আমাকে দুইজনের একসাথ করা, এটা আপনারা কি মনে করতেছেন? এই জুটি জিগান তাহেরি রে, ওর কাছে আমার কথা কয়, আমার কাছে ওর কথা কয়, যে আমরা দুইজন কি একসাথে একটা ডেট দিতে পারি কিনা। এই আমার ভাই আসলে তো কইব, দেখবেন আজকে এই 15-20 দিনের মধ্যে এই পর্যন্ত মনে হয় 8 জায়গায় না 9 জায়গায়, 4 তারিখও আবার একসাথে। 4 তারিখের প্যান্ডেল 30 বিঘা জমির উপর প্যান্ডেল হয়েছে, কি বুঝলেন? 30 বিঘা সাতক্ষীরায়। ও আর আমি একসাথে, আমার তাহেরিটা আর আমি একসাথে। এই বুঝলাম না, এই জুটি একসাথে করতে চান আপনারা, এটার কারণ কি? দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে অহংকার থেকে বাঁচায়। আমিন বলুন, আমিন বলুন। আমার ভাইটাকে যেন আল্লাহ, আমাদের অত শত্রু না, আমার ভাইটাকে অনেকেই কষ্ট দিতে চায়, আমার ভাইটাকে যেন আল্লাহ হেফাজতে রাখে। আমিন বলুন। ওকে কিন্তু ওর সিকিউরিটিটা আমাদের সে অনেক বেশি দিবেন আপনারা, এটা আমি আপনাদেরকে নির্দেশ দিয়ে গেলাম। কারণ আমার ভাইটার অনেকে হিংসা করে, কথা ঠিক বলছে কিনা জানি না, ওর দিকে আপনারা নজর দিতে হবে। আল্লাহ যেন ওকে সহি সালামতে নিরাপদে আনে, আবার যেন নিরাপদে আল্লাহ গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেয়। সকলে আমিন বলি, আরো জবান খুলে আমিন বলি। আম্মা জান, বাবা জান, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ জামানায় এক স্বামী স্ত্রীকে অর্ডার করছে, তুমি 15 দিনের মধ্যে এমন একটা আমল করবা, যে আমলটা যখন করবা ওই সময় পৃথিবীর কোনো বেড়াবে, কোনো পুরুষ মহিলা এই আমলটা করতে পারবে না, যদি করে তাইলে তুমি বিনা তালাকে তালাক। ছাগলের কথা কিন্তু বললেন না, ছাগলের কাছে আমরা যাবো ইনশাল্লাহ। এইটাও ইমাম আবু হানিফার জামানায়। তা আমার মতো ছোট ছোট আলেমের কাছে কাছে, হুজুর আমার জামাই কইছে 15 দিনের মধ্যে এমন একটা আমল তুমি করবা, যে আমলটা যেই টাইমে করবা ওই টাইমে যদি বিশ্বের কোনো পুরুষ মহিলা এই আমলটা করে তাইলে তুমি বিনা তালাকে তালাক। এখন আমার মতো ছোট ছোট আলেম যারা, তারা বলছে, মা তুমি মনে কিছু কইরো না। কেন হুজুর? আমাদের মন বলছে তোমার জামাই মনে হয় তোমার সাথে সংসার করতে চায় না, কারণ 24 ঘন্টায় বিশ্বে আজান হয়। 24 ঘন্টা মালানা মনে রাখতে হবে, একটা সেকেন্ডও আজান ছাড়া নাই বিশ্বের জমিনে। মারহাবা বলবেন না? এখানে রাত, আর এক জায়গায় দিন, এখানে 1.5টা, আর এক জায়গায় 3টা, এখানে 3টা, আর এক জায়গায় 1.5টা, এইভাবে সারা বিশ্বে ঘুরে ঘুরে প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহর এবং রসুলের নামের ধ্বনির আজান হয়। মারহাবা কি বলবেন না? এখন আমার মতো ছোটখাটো আলেমরা, মা তোমার জামাই তোমার সাথে সংসার করতে চায় না, কারণ এটার প্রমাণ হলো যে এমন কোন আমল তুমি করবা, কোন সময় করবা, যেই টাইমে করলে অন্য কোনো পুরুষ মহিলা সারা বিশ্বের কোনো জায়গায় করতে পারবে না। এমন কোন আমল আছে, আর সময়টা কোন সময়? কোনো না কোনো, তুমি যখনই আমল করো তোমার আমলের সময় অন্য কোনো পুরুষ মহিলা এই আমল করতেই পারে। তোমার জামাই বলছে তুমি বিনা তালাকে তালাক, তাইলে তোমার স্বামী মনে হয় তোমার সাথে সংসার করতে চায় না। মহিলাকে, আহারে ছেলে বিবাহ করাইছি, মেয়ে বিবাহ দিছি, নাতি নাতনি হইছে, আমি নানিও হইছি, দাদিও হইছি, এখন আমি তালাক হয়ে যাব। তো আমাদের জামাল পীর সাহেব হুজুরের মতো একজন হুজুর, মহিলার কথায় বড় মায়া লাগছে। মায়া লেখা বলতেছে, মা তুমি টেনশন করো না, তুমি একটা কাজ করো, এই যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির দরবারে যাও, সেখানে গেলে একটা ফয়সালা হয়ে যাবে। মা মহিলা গেছে, হুজুর কাঁদতেছে আর বলতেছে, হুজুর কি গো মা? আমার জামাই বলছে 15 দিনের মধ্যে তুমি এমন একটা আমল করবা, যে আমলটা করার সময় বিশ্বের কোনো পুরুষ মহিলা এই আমলটা করতে পারবে না, যদি করে তাইলে তুমি বিনা তালাকে তালাক। ইমাম আবু হানিফা কাকা, নো প্রবলেম, তুমি তালাক হবা না। কত দরকার ছিল ইমাম আজম আবু হানিফার মতো লোকের। মাযহাব তো কোরআন হাদিসের বাহিরে না। যেমন ইমাম শাফি বলেছেন বাচ্চারা দুধ পান করবে 30 মাস। ইমাম আজম বলেছেন নো, বাচ্চারা দুধ পান করবে 24 মাস।
অথচ দুটোটাই কোরআনের কথা। মাযহাব যে কোরআন হাদিসের বাইরে না, দুটোটাই কোরআনের কথা। একটা হলো ইমাম শাফি ধরেছেন ওইটা সালাসুনা শাহরা, সালাসুনা শাহরা মানে 30 মাস, আর ইমাম আজম ধরেছেন ফি আমাইনি 2 বছর। সুবহানাল্লাহ কয় না? দুটোটাই কোরআনের কথা। একজন নিছেন 30 মাস আর একজন নিছেন 24 মাস। অথচ ইমাম আজম আবু হানিফারটাও কোরআনে আছে, ইমাম শাফিরটাও কোরআনে আছে। আজকে তোমরা মাযহাব যারা মানতে চাও না, তুমি কত বড় ভুলের মধ্যে আছো। মাযহাব না মানলে কোরআন হাদিস মানা হবে না, কারণ মাযহাব তো কোরআন হাদিস রিসার্চ করে। মাযহাব কোরআন হাদিসের বাইরে নয়। সেটা এই দুধ খাওয়া দিয়ে বুঝাইলাম। সালাসুনা শাহরা এইটাও কোরআনের শব্দ, ফি আমাইনি এইটাও কোরআনের শব্দ। তা দুই ইমাম দুইটা মত গ্রহণ করেছেন, অথচ দুটোটাই কোরআনে আছে। আজকে আমরা জেনে নিলাম মাযহাব কোরআন হাদিসের বাইরে নয়। বাবা একটু কথা বলেন, এই আমার যদি এই কথাটা আপনারা মনে রাখতে পারেন, আমার আব্দুল্লাহপুর আসা সার্থক হবে। মাযহাব কোরআন হাদিসের বাইরে, একটু জোরে কোন মাযহাব পুরাটা কোন কোরআন হাদিসের। আজকে আমরা আব্দুল্লাহপুর, বাবা অন্তত এই কথাটা তোমরা ছেড়ে দিবা ইউটিউবাররা, যে মাযহাব কোরআন হাদিসের বাইরে নয়, এই কথাটা তোমরা ছেড়ে দিও, ছোট্ট করে আলাদা ছেড়ে দিও। এটা দেখবা বেশি কেউ জানি কি জানি কয় না, বেশি ভিউ হবে। এটা শুনতে বেশি সময় লাগবে না, কারণ মাযহাব কোরআন হাদিস রিসার্চ করে মাযহাব। মারহাবা বলুন। আব্বাজান ইমাম আবু হানিফা বললেন নো প্রবলেম। মহিলা কয় হুজুর নো প্রবলেম কেমনে? আমি কোন সময় আমলটা করতাম যেই সময় পৃথিবীর কোনো মানুষ আমলটা করতে পারবে না। কয় তুমি কাবায় চলে যাও। কোথায় চলে যাও? তুমি কাবায় চলে যাও মা। কয় হুজুর কাবায় গিয়ে কি করব? কয় কাবায় গিয়ে তুমি জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, জামাতে মহিলাদের জায়গায় নামাজ আদায় করবা। নামাজ আদায় করে সালামটা ফিরানোর সাথে সাথে মোনাজাত দিয়ে কানতে কানতে দাঁড়িয়ে যাওয়া। দাঁড়িয়ে বলবা মা বাবা ভাইরা, আমার একটা আবদার আপনাদের দরবারে। কি আবদার? আবদারটা হলো আমার স্বামী ঘোষণা করেছে এমন একটা আমল 15 দিনের মধ্যে করবা, যেই আমলটা তুমি যেই সময় করবা ওই সময় কোনো পুরুষ মহিলা কোনো দেশে কোনো জায়গায় করতে পারবে না। যদি করে তাইলে বিনা তালাকে তালাক। ও ভাইরা, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি আমাকে পরামর্শ দিয়েছে, কাবা শরীফ যেহেতু পৃথিবীর জমিনে আর নাই, একটা মাত্র কাবা, তুমি দৌড় দিয়ে যাও, সেখানে গিয়ে নামাজ পড়বে। নামাজ পড়ে মানুষদেরকে অনুনয় বিনয় করে বলবে বাবা মায়েরা আমাকে 1.5 মিনিট সময় দেন, হজরে আসওয়াদের সীমানা থেকে একটা দৌড় মাইরা আমি আবার হজরে আসওয়াদের কিনারে আসবো। একটা তাওয়াফ আমার হয়ে যাবে। একটা তাওয়াফ যদি হয়ে যায়, বিশ্বে যেহেতু আর কোনো কাবা শরীফ নাই, তাইলে আমি যেই টাইমে তাওয়াফ করতেছি এই টাইমে কোনো পুরুষ মহিলা কাবা তাওয়াফ করতে পারবে না, তাইলে আমি তালাক হব না। ইয়া রাসূলুল্লাহ, কায়েম হোক, কায়েম হোক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। খামোশ। বাবা চিন্তা করছেন আপনি ইমাম আজম আবু হানিফারে কত দরকার ছিল? মহিলা তো তালাক হয়েই যাইতেছে, একটা আলেমও ফয়সালা দিতে পারলো না। ইমাম আজম আবু হানিফাকে কাবায় যাও, যেহেতু বিশ্বে আর একটা কাবাও নাই, তুমি কাবায় মানুষের অনুরোধ করে ভাই এই টাইমটা আমার 1.5 মিনিট 1.5 ঘন্টা না, আমাকে 1.5 মিনিট সময় দেন, আমি একটা চক্কর মারি। যেহেতু কাবা যেহেতু নাই, তাই চক্করও মারতে পারবো না, তাহলে আমিও আর তালাক হব না। সেই ইমাম আজম আবু হানিফার আজকে 420 লোক, কি লোক? 420 লোক, যাদের কোনো কি নাই, কিছুই নাই,
তারা সেই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমালোচনা করে। তা তিনি বললেন, এই যাও ঘাস খাওয়াও আর গোস্ত দাও, গোস্ত খাইলে কুত্তা, ঘাস খাইলে ছাগল, ঘাস খাইলে ছাগল, দোনোটা খাইছে। যায় হুজুর অবস্থা তো ভালো না, প্রবলেম আরো হয়েছে। কি প্রবলেম হয়েছে? আপনি কইছেন গোস্ত খাইলে কুত্তা, ঘাস খাইলে ছাগল, এখন এইটা দিয়ে দোনোটা খাইছো, এখন কি করতাম? ইমাম আবু হানিফা কয় নো প্রবলেম। এইটারও ফয়সালা, এইটারও ফয়সালা। সেই তাবি একটা হাদিস বলবে, সেটা আমি বলবো ইনশাল্লাহ। এই জন্য ইমাম আজু হানিফা তাবি তো, এই জন্য কথাটায় আসছি। কয় হুজুর যায় কি করতাম? কয় যায়া এই ছাগলের বাচ্চাটারে মৃদু মৃদু বাড়ি মারবা। কয় হুজুর কেমনে? কি করতাম? মরে যাবো নাকি? কয় না, জোরে দিবা না, মোটামুটি একটু ব্যথা পাইলে একটা আওয়াজ করব। কি কেমনে হুজুর? বের যাও। কেমনে? বেশি জোরে না, আবার একবারে আসতেও না। হুজুর কি হইব? বেরিলে কি হইব? বাইরে এলে দুইটা আওয়াজ দিব, হয়তো দিব কুত্তার আওয়াজ, নাইলে দিব ছাগলের আওয়াজ। আপনি কি চিন্তা করতে পারতেছেন এই কত দরকার ছিল? গোস্ত আর ঘাস খেয়ে লেছে, অসুবিধা নাই, ফয়সালা আরো দিতেছি। কেমনে? বাড়িতে যাই তারা ছোট্ট করে পিটাও। পিটাইলে কি হবে? পিটাইলে হয়তো কুত্তার আওয়াজ দিব, নাইলে ছাগলের আওয়াজ দিব। যদি ছাগলের আওয়াজ দেয় তাইলে জবাই কইরা মাথাটা ফালাই দিবা, পিছনের গোস্তগুলি খেয়ে লইবা। আর যদি কুত্তার আওয়াজ দেয় তাইলে এটা জবাই করার দরকার নেই, ঝাই যেমনে বাস্তারে বাসুক যায়া, তাইলে বুঝবো এটা কুত্তা। সেই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতো এক তাবী কাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেছেন, মা বলছিলাম যে আমরা সবাই যদি মিছিল করি, নবীর আমরা সালাম দিব না, আমার নবীর কি সালামের অভাব আছে? সেই কথাটা বলতেছিলাম। ওয়ান নুবাইহাত ইবনে ওয়াহাবিন আন্নাকা বান্দা খালাক আলা আয়েশা ফাদাকারু রাসূলুল্লাহ فقال كعب ما من يوم يطلع إلا نزل 70,000 من الملائكة يحف بقبر رسول الله صلى الله عليه وسلم يضربون بأجنحتهم ويصلون على أدبارهم سلا مرحبا পড়তে হবে। আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইরা শুনুন, শুনুন, ভালো করে মনে রাখুন। আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে অনেকগুলি সাহাবী আমার নবীজির প্রশংসা করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কার প্রশংসা? কার প্রশংসা? আমার নবীজির প্রশংসা করতেছেন। হঠাৎ করে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, মা, ওগো মা, আমাকে যদি একটু সুযোগ দেন, আমি আমার নূরের নবীর একটু প্রশংসা করতাম। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা তুমি কি প্রশংসা করবে? কয় মা গো, ওগো মা, এমন কোন দিন যায় না। ফাকালা কাবু মা মিন ইয়াউমিন ইয়াতলাউ ইল্লা নাযালা 70,000 মিনাল মালাইকাতি। এমন কোন দিন যায় না, এমন কোন দিন পার হয় না মা, এমন কোন দিন সকাল হয় না, এমন কোন দিন সূর্য উদয় হয় না যেই দিন সকালবেলা 70,000 ফেরেশতা আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে 70,000 ফেরেশতা নাজিল হয় না, এমন কোন দিন পার হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। খুব খেয়াল। এই হাদিসটা মনে রাখতে পারলে, আরবিটা তো আপনারা মনে রাখতে পারবেন, বাংলাটা, বাংলা কথা যদি মনে রাখতে পারেন, অনেক বছর পর আব্দুল্লাহপুর আসে আমার সার্থক হবে যে আমরা সালাম না দিলে আমার নবীর কিছু আসে। আপনি আরো আশ্চর্য হবেন। নবীজি বলতেছেন, ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা
قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث سبحان الله আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বললেন, ওরে আমার আব্দুল্লাহপুরের উম্মতেরা, তোরা আমাকে সালাম দিবি কি দিবি না এইটা তোদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটু শুনে নে। ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা। আমি মক্কায় বসবাস করার সময়, নবীজি বলতেছেন, আমি মক্কায় বসবাস করার সময়, ও পৃথিবীর পাগল উম্মতেরা শুনে নাও, আমি মক্কা শরীফে থাকা অবস্থায় মক্কা শরীফের অলিতে গলিতে যখন আমি ঘুরতাম, ঘোরার সময় কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা। আমি যে আল্লাহর নবী এইটা মক্কার মানুষ জানে না, আমি যে আল্লাহর রাসূল এইটা মদিনা শরীফের মানুষেরা জানে না, সৌদি আরবের মানুষেরা এটা জানে না। কিন্তু আমি যখন মক্কার অলিতে গলিতে ঘুরতাম, অলিতে গলিতে যাইতাম, ক্বাবলা আন উবআসা, আমি যে আল্লাহর রাসূল এইটা কেউ জানে না। নবুয়তি প্রকাশ করার পূর্বেই মক্কার অলিগলিতে ঘোরার সময় মক্কার পাথরগুলি আমি নবীরে দেখলেই সালাম দিত। আর একটু হায় 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 হায়। আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মৌলানা আশিকি সাহেব। আজকে আমি অনেকদিন পর আসছি, কিন্তু গলারে ডিস্টার্ব করছে। আমার কষ্ট হচ্ছে কথা বলতে। আমার যারা পুরান শ্রোতারা জানে, আমার আল্লাহ একটা সুন্দর কণ্ঠ আমাকে দিছে, কিন্তু আজকে একটু কষ্ট পাচ্ছি কথা বলতে। আমি কষ্ট না পাইলে আরো সুন্দর করে আপনাদেরকে বলতে পারতাম কথাগুলি। বাবাজিরা আমার, নবীজি বলতেছেন, আব্বা কথা কই না, বাবা 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 বাবা। নবীজি বলতেছেন ক্বাবলা, আলেমরা বুঝবে ক্বাবলা মানে পূর্বে, বাদা মানে পরে, ঠিক না হুজুর? ক্বাবলা মানে পূর্বে, যে ক্বাবলাল জুমা বাদাল জুমা, ক্বাবলাল জুমার 4 রাকাত সুন্নাত আগে, বাদাল জুমার 4 রাকাত সুন্নাত পরে। এই যারা ইমাম আজম আবু হানিফারে মানতে চায় না, আর এই ক্বাবলাল জুমা বাদাল জুমা পড়তে চায় না। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করা যায় কি মাস্টার হইছে এরা, ক্বাবলাল জুমা বাদাল জুমা পড়বো না। বাজান আছেন আপনারা আমার লগে? আমার লগে আছেন আপনারা? দয়াল আল্লাহ দয়া করো তুমি দয়াবান, মারহাবা জোরে কর। দয়াল আল্লাহ দয়া করো তুমি দয়াবান, বলো দয়াল দয়া করো দয়াবান। হায় হায় আমি যেন করতে পারি নবীজির সম্মান, বলো আমি যেন করতে পারি। আব্বারে ওই নবী বলতেছেন ক্বাবলা আন উবআসা। আমাদের চেয়ারম্যান সাহেব আসছে, মাশাআল্লাহ। নবী আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ। চেয়ারম্যান সাহেব এসে আরো, ও দুই চেয়ারম্যান এসে তো দেখা যায়। এই চেয়ারম্যানের দুপুরে পাইছি আমি। খুব খেয়াল, এই চেয়ারম্যান ভাইদের সাক্ষী রেখে বলে যাচ্ছি, তাহলে আরো ভালো হবে। নবীজি বলতেছেন ক্বাবলা, আমি তখনও নবুয়তি প্রকাশ করি নাই, আমি যে আল্লাহর রাসূল এইটা কেউ জানে না। না জানার আগেই ক্বাবলা আন উবআসা, আমি যে আল্লাহর পয়গম্বর এইটা মক্কা মদিনা শরীফের কেউ জানে না। জানার আগে আমি যখন মক্কার অলিতে গলিতে ঘুরতাম, মক্কার অলিতে গলিতে ঘোরার সময় মক্কা শরীফের অলি গলির আশেপাশে যত পাথর ছিল, কানা ইউসাল্লিমু আলাইয়া, ওই পাথরগুলি আমার নবুয়তি প্রকাশ করার পূর্বে আমি যে আল্লাহর নবী এইটা পৃথিবীর কেউ জানে না, কিন্তু মক্কা শরীফের পাথরগুলি জানে যে আমি আল্লাহর রাসূল। আমারে দেখলেই রাস্তার মধ্যে পাথরগুলি সালাম দিত। সুবহানাল্লাহ। হায় হায় হায়। আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মৌলানা আশিকি সাহেব। এখন আমাদের মাননীয় দুইজন চেয়ারম্যান ভাই আছে,
পাথর জান্নাতীও না জাহান্নামীও না। এটা আছে ওয়াকুদুহান নাসু আল হিজারা, জাহান্নামের আগুন উত্তপ্ত করবে মানুষ আর পাথর দ্বারা, এইটা আছে। কিন্তু পাথর জাহান্নামী এটা কিন্তু আল্লাহ বলেন নাই, উত্তপ্ত করবে। বাবারা, সেই পাথর নবীকে সালাম দেয়। মুসলিম শরীফের হাদিস, সিয়াসিত্তার, বুখারীর পরেই মুসলিম, বলো না, বুখারীর পরেই মুসলিম। এই মুসলিমে নবী বললেন, মক্কার মানুষ জানে না আমি নবী, কিন্তু পাথর জানে আমি আল্লাহর রাসূল। আমারে দেখলেই পাগলা এসে, এই পাগলা একবার আদমপুর আমার আনছে, মাদনা না কি কয় না, বদনা, মাদনা 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 থেকে পারে আল্লাহ এমন এক ঘটনা করছে, ও সাক্ষী। এই পার হওয়ার সময় আমারও উড়াইলা, পাবলিক সব উঠে বেরিয়েছে, ও সাক্ষী। পাগলে কেউ নামে না, কই দেয় এই হুজুর আমাকে মেহমান, কে আমরাও মেহমান, এমন কাজ করবার। তাইলে পাথর যদি নবীকে সালাম দেয়, আপনি আমি কি সালাম দেওয়া উচিত কিনা? পাথর তো শ্রেষ্ঠ মাখলুকাত না, মানুষ হলো শ্রেষ্ঠ মাখলুকাত, কথা বলেন। সেই পাথর নবীকে সালাম দেয়। আরেকটা হাদিস মনে হয়েছে, ওয়ান আলী ইবনে আবি তালিব। আমি কিন্তু বলছি আমি মুরব্বী, বক্তাদের মধ্যে আমি মুরব্বী, কথা কয় না, এই জন্য আমাকে একটু মুরব্বিয়ানা কথা বলতে দিতে হবে, কথা ঠিক কিনা? আমার ছোট ভাইটা ইসা অন্য অনেক ধরনের ওয়াজ করব, কিন্তু আমার একটু মুরব্বিয়ানা কথা বলতে দিতে হবে, ঠিক কিনা? ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা মনে রাখেন। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বিমাক্কাতা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি কিছুদিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায় একসাথে ছিলাম। থাকার সময় ফাখরাজনা, আলেমরা বুঝবে, যারা কিতাব বোঝে তারা ফাখরাজনা বুঝে লাইছে, যারা সৌদি আরব কুয়েত থাকছেন তারাও ফাখরাজনা বুঝবেন। খুরুজ মানে বের হওয়া, মারহাবা, ওই যে হুজুরে বুঝছে খুরুজ, ফাখরাজনা। নবীজি সাহাবী মা ফাতেমার হাজবেন্ড আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন জান্নাতের সর্দারের বাবা, যিনি বলেছেন নবীর সাথে একবার দেখা করলে আমার সাথে দুইবার করা লাগবে। সাহাবীরা, আপনি কি পাগল হয়ে গেলেন? আমি আসল পাগল। কেমন আসল পাগল? আপনি কইতে পারেন এটা যে আপনি আলীর লগে একবার দেখালে নবীর সাথে দুইবার করা, আলী কয় নো, নবীর সাথে একবার করলে আমার সাথে দুইবার করা লাগবে। আমরা কিন্তু বিচার দিব, আপনি মা ফাতেমা তো যারা স্বামী হন যায়, আমরা কিন্তু বিচার দিব, আলী কয় বিচার দাও যায়। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, আলী কইলো কি? কি কইছে? কয় আপনার আলী কইলো আমনের লগে নাকি একবার দেখা করলে তার সাথে নাকি দেখা করা লাগবে দুইবার। ইয়া রাসূলুল্লাহ, এটা কইলো কি? নবীজি কয় আলীরে ঢাক দাও। ডাক দিছে, আলী তুমি নাকি এই কথা কইছ? কয় এই কথা কইছি তো। তো এটা কেমনে? আপনি না কইছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আপনি ইলমের শহর আর ওই শহরের দরজা আলী। তখন এটা দিয়ে কি বুঝাইতে চাও? ইয়া রাসূল, দরজা যেহেতু একটা, তাইলে আপনার ইলমের শহরে ঢুকতে হইলে আমার দরজা দিয়ে ঢুকতে হবে, বাইরের সময় যাইব কই? কয় দরজা তো আর নাই, বাইরের সময় তো আমার দরজা দিয়ে বাইরে হইব, তাইলে আপনার লগে দেখা হইব একবার আর আমি আলীর সাথে হবে দুইবার। সুবহানাল্লাহ বলবেন না? ওই আলী রাদিয়াল্লাহু তাআলা, আজকে ছাত্র ভালো, আমার গলা ভাঙ্গা কিন্তু ছাত্র কিন্তু ভালো পাইছি অনেক। হ্যাঁ মানে বুঝুন না ছাত্র, কারণ তাহিরি মাহফিল আইলে দিকে না, ওরে ওর সামনে কেউ কই আমি, ওরা মাহফিল ক্যাসর মেসর হয় একটা, এই গেলাম না রে, পাইলাম না রে, দেখলাম না রে, কথা কয় না। কিন্তু আজকে কিন্তু এটা নাই। এই আমি অল্লাহকে মাহফিল নিলে খুব আমি কই ক্যাসর মেসর না করলে লইব। হ্যাঁ, আজকে আপনারা বুঝাই দিলেন না হুজুর, আমরা হুজুরের ওয়াজও শুনবো, তাহির হুজুরেরটাও শুনবো, আপনার দাও শুনতাছি। একবারে নিরিবিলি, চেয়ারম্যান বাইরে এখন আসছেন, আসলে একবারে নিরিবিলি পরিবেশ, কোনো হাউ মাউ কাউ নাই। আমার ভাইটা আজকে আমাকে দাওয়াত দিছে, তাহিরি সাহেব, এই দাওয়াত আমি রাখতাম না তো। তাহিরিকে ভাই আমিও যাবো তো, আপনার রাহেন দাওয়াতরা। পরে তাহিরি ভাই কথাই আমি দাওয়াতরা রাখছি, আইসা ভালোই লাগলো। এখন আসার সময় তো আদর বহুত পাইছি, যাওয়ার সময় কি করে কে জানে, যাওয়ার সময় কি আসলে আসার সময় কয় হুজুর হুন্ডা লাগবো না, গাড়ি লাগবো না, প্রাইভেট না, কার না, মাইক্রো না, প্যারাডো, কোনটা লাগবো?
কিন্তু এখন যাওয়ার সময় কি নৌকোই ভাই কিনা নাকি কিনলাম না, বাড়ি অঞ্চল আসলে একটা ভয়, পর নির্ভরশীল হয়ে থাকতে হয়। হ্যাঁ, হামেদ সাহেব আসেনি, হামেদ সাহেব বড় আদর করছে আমাকে, না আমার তাহিনী ভাইটার আদর করতেছে, খুব ভালো মানুষ। এই মাদ্রাসার, তোমরা এই মাদ্রাসার ছাত্র? মাশাআল্লাহ, বড় ভালো লাগছে, কিন্তু একটু কষ্টও লাগছে। আমাদের দুইজন বক্তা জামাল পীর সাহেব একসাথ করছে, এটা 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 একটা অনেক কিছু, এটা অনেক কিছু। কিন্তু মাদ্রাসার ঘরটা দেখলাম টিনের চাল, টিনের বেড়া, এটা আমার কাছে একটু কষ্ট লাগছে। আমাদের দুইজন একসাথ করছে, এটা বাংলার জন্য অনেক কিছু না, এটা সুন্নি জগতের জন্য অনেক কিছু, আলহামদুলিল্লাহ। যদি আমরা অত ভালো না, কিন্তু পচা হইলো বেশি পচা না, কিন্তু যেহেতু পচা দুইজন একসাথ কইরা লাইছে, তাইলে এই মাদ্রাসাটার দিকে চেয়ারম্যান ভাই দুইজন সহ আমাদের সকল একটু নজর দিয়ে আগামী বছরের মাহফিলের আগে যেন আয়া দেখতে পারি যে আমি দেয়ালের ভিতরেই বইছি, কথা পায় না, ইটের দেয়ালের মধ্যেই বসে। এই কথা দুই চারটা কইলে ভাই কইব, আমার ছোট ভাইটাই কইব, আমি আর এই সমস্ত কথা কইতে গেলাম না। আমি কিন্তু এতটুকু কয়ে গেলাম, ছাত্র দিয়ে বাচ্চাগুলারে দেখলে কত সুন্দর লাগে, লেবাসটা কত চমৎকার। এখানে একটা ছাত্র দিয়ে মাদ্রাসাটা বড় করার জন্য জায়গা কম দামে বেচছেন, যদি এমনি দেন দিবেন, নাহলে কম দামে বিক্রি করেন। আমাকে এরকম মায়া আমার দেশের মানুষ করছে, আলহামদুলিল্লাহ। দেখুন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, কোন আলী? আহা, যিনি যিনি হিজরতের রাত্রে নবীজি বললেন, আলী 70 জন কাফের ডাল আর তলোয়ার নিয়ে ঘর মোবারকের, নবীজি যে ঘরে বিশ্রাম করতেছেন, এই ঘর মোবারকের চতুর্দিকে 70 জন কাফের, কোন তাফসিরে লেখছে মতান্তরে 100 জন কাফের ডাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। সকাল হবে, নবীজি বের হবে, নবীজিকে তারা শহীদ করে দিবে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার নবীজি বললেন, আলী তুমিও তো জানো এখানে ওরা দাঁড়ানো, তো আমি তো চলে যাব, তুমি আমার এই খাট মোবারকে ইয়ামনি চাদর মোবারক মুড়ো দিয়ে তুমি শুয়ে যাও। আলী জানে অনেক সময় বাপ মারে মারতে যা বাপ মারে না পাইলে পোলাফান জবাই করে থুয়ে যায়, এরকম ঘটনা বাংলাদেশে হাজার হাজার। তা আলী চিন্তা করতেছে, নবীজি আমার এই খাট মোবারকে শুইতে বলতেছে, তা আজকেই খাটে যে শুইব, সকালবেলা নবীর জেরে না পাইলে আমারে পাইলে আমারে জবাই করবো, কোনো সন্দেহ নাই। এখন আমি কি করব? আলী তুমি শও, তুমি কয়েকদিন পরে আয়া পইরো। কিন্তু মনের মধ্যে টেনশনটা হইলো, এক হইলো এখানে শুইলে সকালে আমারে পাইলেই, নবীরে না পাইয়া আমারে পাইয়া জবাই করে লাইব, তাই আমি শেষ। এখন আর একদিকে নবীজির অর্ডার, তুমি এখানে শো। আবার আর একটা তথ্য, আলী কয়েকদিন পর আমার কিছু দেনা পাওনা আছে, এগুলো পরিশোধ করে চললেও। আলী কয়, লাস্টের কথাটা শুই না। আলী লাভ দিয়ে দাঁড়িয়ে গিয়ে কয়, নবী গো, ও গো নবীজি, আপনি আমার সাথে এমন প্রেমের খেলা কেন খেলাইলেন? কয় কি হয়েছে তোমার? আপনি কইলেন শো, আমি তো জানি এখানে শুইলে মৃত্যু, কোনো সন্দেহ নাই, সকালে আমার মেরে নেব। কিন্তু যাওয়ার সময় কইতেছেন আমার কিছু দেনা পাওনা আছে, পরিশোধ কইরা চলে আইও। আমার তো বুঝাও, বুঝো। কি বুঝইছে তোর? আমার বুঝইছে আজকে আমার মরণ হইব না। কেমনে বুঝলি? আমনে কইছেন মদিনায় আইসো, আজরাইলের বাপেরও ক্ষমতা নাই। আমি আলী যতদিন মদিনায় না যাব, ততদিন পর্যন্ত আজরাইল আমার কাছে আসবে না, কারণ আল্লাহ কোরআনে বলছে নবীর কথাই আল্লাহর কথা। সুবহানাল্লাহ। আব্বাজান, ওই আলী বলতে, এই হাদিসটা শোনার পরে সালাম কেমনে দিবেন না দিবেন এটা আপনারা চিন্তা করবেন। আলী বলতেছেন, ফাখরা জেনা, কোন কাজের জন্য আমরা হইলাম, মক্কা শরীফ থেকে বের হইলাম, বের হওয়ার পরে ফাখরা জেনা ফি বাদি নওয়াহিহা, বের হওয়ার পরে ফামাস্তাকবালাহু, একটু আগে দুইজন চেয়ারম্যান রে ওরা স্বাগতম জানাই স্টেজে আনছে। আলী বলতেছেন, আমি আর নবীজি একসাথে, কিন্তু নবীজিরে যারা স্বাগতম জানাইতে আসছে তারা চেয়ারম্যান না, মেম্বার না, মন্ত্রী না, এমপি না, প্রেসিডেন্ট নয়। আলী বলতেছেন, নবীজিকে যারা স্বাগতম, ফামাস্তাকবাল, যারা সৌদি আরব আসছেন তারা ইস্তেকবাল বুঝবেন। ইস্তেকবাল মানে স্বাগতম জানানো, মানে রিসিভ করা। নবীজিকে রিসিভ করতে আসছে। আলী বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি কারে কয় আমি যাওয়ার পরে কালকে আলেমদেরকে জিগাইয়েন তিরমিজি শরীফ কারে কয়। তিরমিজি শরীফের হাদিস, আলী বলতেছেন, ফামাস্তাকবালাহু জাবাল,
আল্লাহর পাহাড়, জাবাল মানে পাহাড়, আল্লাহর পাহাড় আসছে নবীজিকে আগায় নেওয়ার জন্য। আস্তে সুবহানাল্লাহ কইলেন, একটু জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। কয় পাহাড় আসছে নবীকে স্বাগতম জানাইতে, শুধু পাহাড় নয় অলা সাজাল, আল্লাহর গাছ গাছরা আসছে নবীকে স্বাগতম জানাইতে। এখন আমার প্রশ্নটা হলো, আমাগো দেশের গাছ দাঁড়াইয়াই থাকে, আমগো আব্দুল্লাহপুরের গাছ, হ্যাঁ মাশাআল্লাহ, জোরে কন্ত কেমনে থাকে? দাঁড়াই তো থাকে। এই যে আমি খাইতে গেলাম, কার বাসায় খাওয়াইলো জানি, যাইতে আইতে দেখলাম সবগুলা গাছ ওই দাঁড়ায় রয়েছে। তোমাকে আদমপুরের গাছ দাঁড়াই থাকে। সিলেটে তো টুকটাক পাহাড় আছে, আছে না? আমার জীবনে যত পাহাড় দেখছি এইরকমই খারাপ হয়েই আছে, কথা কয় না। তিরমিজির হাদিস কিন্তু সিয়াসিত্তার হাদিস, আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন পাহাড়েরও নিয়ম এইরকম ভাবে চোখা হইয়া দাঁড়ায় থাকা, গাছেরও নিয়ম দাঁড়ায় থাকা। এখন আলী বলতেছেন ফামাস্তাকবালাহু জাবাল, আল্লাহর পাহাড় আসছে নবীকে স্বাগতম জানাইতে। এখন পাহাড়ের নিয়ম ওই এইরকম হইয়া থাকা। এখন কি হুইয়া হইছে পাহাড়ে? কথা কন না কা, যে দাঁড়াইলে বেদা তৈব, কথা কন না কা, এ কথা কন না কা। পাহাড় কি হুইয়া হইছে? পাহাড়ের জাত নিয়ম ওই দাঁড়ায় থাকা, কথা কয় না। গাছ নিয়ম কি? নবীজি আলী বলতেছেন ওয়ালা সাজারন, আল্লাহর গাছও আসছে নবীজিকে স্বাগতম জানাইতে। আসার পরে অহুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ে আর গাছে নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিছে। চিল্লায়া কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না? আমি মাশাআল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, লাভ দিয়া স্লোগান দেয় মারহাবা। এটা শুরু থেকেই স্লোগান দিছে আমার হুজুরের আগে, মারহাবা। আলী বলতেছেন গাছে আর পাহাড়ে, হাদিসটা হইল তিরমিজির হাদিস, গাছে আর পাহাড়ে নবীজিকে সালাম দিছে। ওহুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে। এখন পাহাড়ের আর গাছের নিয়মই হইল দাঁড়ায়া থাকা। ও বাবা, তাইলে কি নবীজিকে সালাম দেওয়ার সময় কি পাহাড় আর গাছ শুইয়া পড়ছে না দাঁড়াইয়া ছিল? একটু সবাই একটু বুঝছে কোন গাছের আর পাহাড়ের নিয়ম ওই দাঁড়ায় থাকা। তাই নবীজিরে দাঁড়ায় সালাম দেওয়ার সময় কি পাহাড় আর গাছ দাঁড়ায় ছিল না হইয়া পড়ছে? এইটাই বিবেক বলতেছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হলো নিজের বিবেক, কথা বলেন না কেন? গাছেরও জান্নাতও নাই জাহান্নামও নাই, মানুষের জান্নাতও আছে জাহান্নামও আছে, কথা কয় না? যেই গাছের জান্নাত জাহান্নাম নাই ওই গাছ নবীরে দাঁড়ায় সালাম দেয়, আর উম্মতে মোহাম্মদী দাঁড়াইয়া সালাম দিতে গেলে আরেকজনের ঝগড়াটা লাগে। কখন? চেয়ারম্যান ভাইরা সাক্ষী, ঝগড়াটা কোন সব ঝগড়া জীবনও হবে না। যে মিলাদ পড়েন না পড়েন, যে পড়ে তারে বাধা দিয়েন না, ঝগড়া হইব জীবনে, যে ঝগড়া জীবনে মনে। ঝগড়াটা কোন সময় লাগে? এই হুজুরে দাঁড়াইছে ইয়া নবী সালাম আলাইকা, আর এক হুজুরে নিচে বইয়া পাঞ্জাবি টানতাছে, বহে এই হুজুরে কাককারে কুয়া হালাম, ঠিক কিনা? এই ঝগড়া হলে তখন লাগে। চেয়ারম্যান ভাইরা বুঝেন আলেম ভাইদেরকে যে হুজুর আপনি পড়েন না, যে পরে তারে বাধা দিয়েন না। কোনোদিন ঝগড়া হইব? জীবনও ঝগড়া হবে না। ঝগড়াটা লাগে ওই সময় যখনই বাধা, তখন ঠিক কিনা, তখনই ঝগড়াটা লাগে। এই জন্য শেষের দিকে আমি চলে আসি, আর সামনে যাব না। আমার ভাইটা আসতেছে, আমার ভাইয়ের কথা শুনে মাদ্রাসার দিকে একটু খেয়াল করে। একটা হাফেজদের বাবা, আমি অলরেডি হাফেজের বাবা হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমার 12 বছর পরে আল্লাহ মেয়ে দিছে, 12 বছর পরে আল্লাহ আমাকে মেয়ে দিছে। 12 বছর আমার সন্তান ছিল না, আমার পুরান শ্রোতা সবাই জানেন এই কথা। 12 বছর পরে আল্লাহ মা দিছে। সেই মা করোনার মধ্যে হাফেজি নিয়ে 1 বছর 4 মাসে আমার মাটা হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি চেন দিছি, আমি কি এর পাগড়ি, কি এর সার্টিফিকেট, আমি একটা চেন দিছি।
আমার ছোট শ্যালক মগবাজার পিসা হুজুরের ছোট সাহেবজাদা, সে দিছে আমার মেয়েকে একটা আংটি। কারণ আমার বংশ, আমার শ্বশুরের বংশ, এই দুই বংশের একজন মেয়ে হাফেজ নাই। আমার মেয়েকে দিয়ে আল্লাহ দুই বংশের মেয়ে হাফেজা শুরু করলো, আলহামদুলিল্লাহ। এই কলিমদ্দির বলা সলিমদ্দি হাফেজ বানাইছে পোলারে। হাসরের মাঠে হাদিস শরীফ আসছে, এই হাফেজদের বাবা মার চেহারা উজ্জ্বল হয়ে তারা উঁচা লম্বা, যত উঁচা মানুষ আছে সবার উঁচা লম্বা এরা হবে। মানুষ জিগাইবে এগুলো কি আব্দুল্লাহপুরের জমশেদে না? হাসরের মাঠে কেউ হ্যাঁ জমশেদেই তো। হ্যাঁ তো চেহারা তো সুন্দর না, আজকে এমন কা? ফেরেশতারা কইব কারণ আছে। তাই আলিমদ্দি জিগাইব কারণ কি? কারণ হইল এই জমশেদের ছেলেরে, জমশেদে এই কি জানি মাদ্রাসাটার নাম আব্দুল্লাহপুর হাবিবিয়া গাউসিয়া দারুস সালাম সুন্নিয়া হাফিজিয়া হাদি। কথা কিন্তু আমি হাসির ছলে বলছি, কিন্তু কথা কিন্তু হাদিসের কথা। যে এগুলা এগুলা আমাকে জমশেদ না? হ্যাঁ এত মাথা, হ্যাঁ তো এত উঁচা না মানুষ না, মোটামুটি খাড়ো না লম্বাও না, এরকম মানুষে আজকে তার এত উঁচা, আজকে এত লম্বা খা। আল্লাহ তারে লম্বা বানাইছে। এত সুন্দর তো সে ছিল না, এত সুন্দর কা? আজকে তারে আল্লাহ সুন্দর বানাইছে। কেন? তার ছেলের সে হাফেজ বানাইছে। সেই কোরআনের হাফেজ ছেলে বানানোর কারণে মেয়ে, আমার মেয়ে যেহেতু হাফেজ হয়েছে, আপনার মেয়ে হইতে পারবে। এখানে মেয়ে মাদ্রাসা না থাকলে আমার ঢাকায় মেয়ে মাদ্রাসা আছে, সুন্নি মেয়ে মাদ্রাসা। আর একটা খবর দিয়ে যে আলেমরা বুঝবে, দর্শনে জামি খুলছি আমার মাদ্রাসায়। কমি ভাইরা যেরকম একবারে সুন্দরকে আরবি উর্দু ফার্সি পড়ায় আলেম বানায়, এই 7 বছর আমি টাইটেল পাস করায় দেবো ইনশাল্লাহ। মাঝখানে 1 বছর মোনাজারার কিতাব পড়াবো। একটা 7 বছরের 1 বছর শুধু বাহাস মোনাজারা যেভাবে বাচ্চারা করতে পারে ওই কিতাব পড়াবো। আমার এখানে ডিগ্রি পাস করার পর দর্শনী জামিতে ভর্তি হওয়া সম্ভব। টাইটেল পাস করে ফেলছেন আলিয়ায়, দর্শনী জামি ভর্তি হওয়া সম্ভব। আপনি একজন সঠিক বড় মাপের একজন আলেম হবেন। এই জন্য দর্শনী জামি আলেমে খুলে ফেলেছি জানুয়ারি থেকে। আর গত আগামী 4 তারিখ থেকে আলেমের ক্লাস ইনশাল্লাহ শুরু হচ্ছে। আপনাদের সকলকে দাওয়াত দিয়ে গেলাম। এই মাদ্রাসাটায় আপনার একটা ছেলে, এই উত্তরপাড়া হাবিবিয়া গাউসিয়া দারুস সালাম সুনিয়া হাফিজিয়া মাদ্রাসায় আপনার একটা ছেলে আবদার করছি দেওয়ার জন্য, আপনার একটা মেয়ে আবদার করছি দেওয়ার জন্য। আর হাফেজ সাহেবের যে আচরণ দেখলাম, সত্যি বলছি, উনি আমাকে চাও খাওয়ায় নেই। যে কোনো চা খাওয়াইছে নি আমারে? গেছে কেন? আমারে চাও খাওয়ায় নেই, যে চা খাওয়াইছে হুজুর এটা আমার পক্ষে কথা কক। তো যাই হোক, অনেক ভালো আচরণ করছে আমার সাথে, আমার ছোট ভাইটার সাথেও করছে। এই হাফেজ সাহেবের কাছে যদি বাচ্চাটা পড়ে, যেহেতু তার আচরণ খুব সুন্দর দেখলাম, বাচ্চারা ভালো আচরণ শিখবে, বাচ্চারা ভালো ব্যবহার শিখবে। বাচ্চারা তোমরাও যারা আছো পড়ো এখানে, হ্যাঁ এরকম করে না, তোমরা যারা পড়ো তোমরা ওস্তাদের সম্মান করবা, ওস্তাদের ইজ্জত করবা বাবা। আর আপনারা আজকে হাজার হাজার মানুষ যারা আসছেন, আমার এই ওয়াজ করা শোনা সার্থক হবে যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। এখন যে হাদিসটা শুরু কইরা আবার অন্যদিকে চলে গিয়েছিলাম চেয়ারম্যান ভাইরা আসার পরে, ওই হাদিসটা শেষ করে আমি ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। আমার ভাইটারে নিয়ে আসো তোমরা, আমার তো 10টায় বিদায় নেওয়ার কথা ছিল রে, তোরা দিয়ে আনোস না। আমার ভাইরা, যে হাদিসটা বলতেছিলাম, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা সাহাবীরা আমার নবীর প্রশংসা করছে, আমি সাহাবী না, তবে আমি সাহাবীদের দেখছি, আমি তাবি, আমি একটু নবীজির প্রশংসা করতে চাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা আয়েশা বললেন, তুমি কি প্রশংসা করতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলা যায় না? একটা এই কথা বলতে হাদিসটা মনে শেষ করতে পারো। আর একটা মজার কথা মনে হয়েছে, একটু কই, একটু কই। আর একটা মজার কথা মনে হয়েছে, কইতাম। মজার কথাটা হলো, গত অনেক বছর হয়েছে ভারতে আমার নবীর কবিতা প্রতিযোগিতা হয়েছে। কার কার? গত মিলাদুন নবীতে এই মহাস্তে অনেক করছি। আমার নবীর কবিতা প্রতিযোগিতা হয়েছে আমার রসুলের শানে। কবিতা প্রতিযোগিতা হওয়ার কারণে 10,000 কবি, 10,000 কবিতা লেখক
এই কবিতা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। 10,000 কবিতা ইনবক্সের মধ্যে পড়েছে। পড়ার পরে 10,000 মানুষের মধ্যে যিনি ফার্স্ট প্রাইজ নিয়েছেন, 10,000 মানুষের মধ্যে যিনি ফার্স্ট প্রাইজ ছিনিয়ে নিয়েছেন, তিনি কিন্তু আমার চেয়ারম্যান ভাইয়ের মধ্যে মুসলমান নয়, আমার মতো একজন মুসলমান নয়। 10,000 মানুষের মধ্য থেকে যিনি ফার্স্ট প্রাইজ নিয়ে গেছেন, তিনি একজন হিন্দু, ভারতের মুখ্যমন্ত্রী। সুবহানাল্লাহ পেবেন না? এই যে দেখেন আমার পাগলা ভাই আইতাছে, ওরা কি করতেছে ধ্যান কারবার না। শৃঙ্খলাভাবে বসেন, আপনারা সুন্দরভাবে শৃঙ্খলাভাবে বসেন। আমার ভাইটা আসতেছে, এই চিল্লা ফাল্লা শুরু হয়েছে। না, আমার ভাই এখন আল্লাহর মেহেরবানি অনেক ভারবার্তিক হয়ে গেছে। এটা আপনারা না বুঝলে আমরা বুঝি, আমরা আলেম। তোমরা আমার ভাইটারে সুযোগ দিও, আমার ভাইটা যেন আমাদের মতো মুরব্বীর মতন হয়ে যেতে পারে। মুরব্বী অলরেডি হয়ে গেছে, আরো হইয়া যাইব, কিন্তু তোমরা সেই সুযোগটা তোমরা করে দিতে হবে। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা জোরে। গলায় কুলাইব না, আমি তো গজল কই, কিন্তু গলায় কুলাইব না, গলায় কুলাইব না। ওয়ালা সাইয়্যিদিনা আর একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দো জাহান। আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ। না গলায় কুলাইব না, যাক আমি গজলে আর গেলাম না। ভারতের মুখ্যমন্ত্রী হিন্দু মানুষ, হিন্দু ভাইরা যদি আব্দুল্লাহপুর কেউ থাকেন শুনুন, ভারতের মুখ্যমন্ত্রী আমার নবীজির কবিতা লিখে 10,000 মুসলমানের থেকে ফার্স্ট প্রাইজ ছিনিয়ে নিয়ে